গত ক্লাসের সবগুলো তো সবার দেখা হয়েছে, তাই তো? তো আমরা হচ্ছে লাস্ট ক্লাসে দেখছিলাম যে হচ্ছে ডাটা টাইপ, তারপর হচ্ছে ইনপুট ও আউটপুট, আর হচ্ছে কন্ডিশনাল লজিক দেখছিলাম। তারপরে দেখছি যে হচ্ছে কন্ডিশনাল লজিক দিয়ে কয়েকটা প্রোগ্রাম আর কি, লাইক হচ্ছে কোনো সংখ্যা দিলে এটা হচ্ছে জিরোর বড় নাকি ছোট, মানে পজিটিভ নেগেটিভ নাকি এটা জিরো, এটা হচ্ছে কিভাবে ডিটেক্ট করে। তারপরে হচ্ছে জোর বেজোর বের করা, এই জিনিসটা দেখছি। তো আজকে হচ্ছে আমরা হচ্ছে লুপের ব্যাপারটা দেখবো। আর লুপের মধ্যে হচ্ছে মেইনলি তো হচ্ছে ফর লুপটা সবচেয়ে বেশি যেহেতু দরকার হয়, তো আমরা ফর লুপটা দেখার চেষ্টা করবো, আর হচ্ছে হোয়াইল লুপটা দেখবো। তো হোয়াইল লুপ মূলত হচ্ছে আমি একটা প্রবলেম সলভ করে দেখাবো, লাইক হচ্ছে পেলিড্রম। তো আমি জাস্ট একটু বলে রাখি আর কি প্রথমে পেলিড্রম জিনিসটা কি। তো পেলিড্রম জিনিসটা হচ্ছে মূলত সাপোজ ধর হচ্ছে 1 2 1, মানে হচ্ছে যদি আমরা 121 লিখি, 121 সংখ্যাটা হচ্ছে পেলিড্রম। কেন পেলিড্রম? আমি যদি জিনিসটা উল্টা করে লিখি, যদি আমি এটারে লিখি এখানে 1, তারপর যদি 2 রে লিখি সেম, আমার কিন্তু সংখ্যাটা সেম থাকতে হবে। দ্যাটস মিন আমি যদি কোনো সংখ্যাটা রিভার্স করে লিখি, তারপরে যদি আমার সংখ্যাটা সেমই থাকে, তাহলে ওইটারে মূলত বলে পেলিড্রম। আজকে মূলত আমরা দেখবো যে হচ্ছে কিভাবে পেলিড্রম হচ্ছে নির্ণয় করা লাগে আর কি, যে কোন সংখ্যাটা পেলিড্রম কি না, এটা। ওকে, আচ্ছা, ওকে। তো তারপরে হচ্ছে যে আর হচ্ছে কিছু এই জিনিসগুলো একটু দেখার চেষ্টা করব। আর এইটার পরে মূলত হচ্ছে আমাদের এরে চলে আসবে। তো আমরা মোটামুটি সবগুলো খুব তাড়াতাড়ি কভার করে ফেলতেছি আর কি। আচ্ছা, এখন হচ্ছে লুপ, আমরা যেহেতু আজকে লুপ স্টার্ট করবো, তো আমাদের প্রথমে হচ্ছে জানতে হবে যে লুপ জিনিসটা কি। লুপ মূলত হচ্ছে একটা জিনিসের মধ্যে হচ্ছে ঘুরপাক খাওয়া আর কি। আমারে হচ্ছে কি, আমার হচ্ছে একটা স্টার্টিং জায়গা বোঝা দিবে, লাইক হচ্ছে ধরো যদি আমার বলে যে হচ্ছে আমার বাসা থেকে আমারে হচ্ছে আমার স্কুলে যাওয়া লাগে। তো আমার হচ্ছে ডেইলি রুটিন হচ্ছে আমার বাসা থেকে হচ্ছে আমার স্কুল, এটা যদি হচ্ছে আমি বাসা মনে করি, আর এটা হচ্ছে আমার স্কুল বা ভার্সিটি যদি আমরা চিন্তা করি, তাইলে আমাদের যে এই যে হচ্ছে রাস্তা দিয়ে যাওয়া লাগছে, তো এটা মূলত হচ্ছে আমাদের লুপ। লুপ বলতে কি, আমরা হচ্ছে প্রত্যেকদিন এইভাবে যাই আবার এইভাবে আসি। তো আমাদের স্টার্টিংটা হয় এখান থেকে, আমাদের হচ্ছে কিভাবে আগাইতে হয়, আমাদের হচ্ছে এইভাবে আগাতে হয়। আর আমাদের শেষ কোন জায়গায়, আমাদের শেষ হচ্ছে স্কুলের যে সীমানাটা, এটা। তাহলে আমাদের লুপের মধ্যে তিনটা অংশ থাকে, একটা হচ্ছে স্টার্টিং পয়েন্ট, একটা হচ্ছে এন্ড পয়েন্ট, আর একটা হচ্ছে প্রসেসিং। প্রসেসিং বলতে আমাদের লুপটা কিভাবে কাজ করবে। তো এই হচ্ছে মূলত লুপের স্ট্রাকচার। আমাদের হচ্ছে তিনটা মানে অংশ থাকে লুপের মধ্যে। তো এই হচ্ছে লুপের বেসিক্যালি আইডিয়াটা আর কি। তো এখন কথা হচ্ছে লুপটা কেন ইউজ করা হয়। লুপটা ইউজ করা হয়, আমি যদি একটা উদাহরণ দিয়ে বোঝানোর চেষ্টা করি। ধরো হচ্ছে কি আমারে বললো যে হচ্ছে হ্যালো ওয়ার্ল্ড 100 বার প্রিন্ট করতে। এখন আমি কি 100 বার প্রিন্টএফ থেকে প্রিন্ট করবো? এখন 100 বার যদি প্রিন্টএফ থেকে প্রিন্ট করতে যাই, তাইলে অনেক সমস্যা হবে। তো এই সমস্যাটা যদি না হয়, তো আমি এখানে যদি কোনো একটা অটোমেটেড কিছু করতে পারি, যেটা হচ্ছে আমি জাস্ট একবার বইলা দিব, কিন্তু আমার যতবার খুশি আমি ততবার, তো আমার 100 বার খুশি আমি 100 বার হচ্ছে আউটপুটটা বের করে নিয়ে আসতে পারবো। তো এই জন্য হচ্ছে মূলত লুপটা ইউজ করা হয়। আর লুপটা হইতেছে যে মানে হচ্ছে, আমি তো লুপের কাঠামোটা বুঝিলাম যে লুপের কাছে হচ্ছে তিনটা অংশ থাকে, একটা স্টার্টিং পয়েন্ট থেকে সে শুরু করে, আর সে মধ্যে হচ্ছে প্রসেসিং করে, প্রসেসিংটা হচ্ছে সে কিভাবে চলবে, আর তার একটা নির্দিষ্ট সীমা থাকে যে সে কতক্ষণ পর্যন্ত কাজ করবে। তো এইটা হচ্ছে মূলত বেসিক্যালি লুপের আইডিয়া। তো এখন হচ্ছে যদি আমি দেখতে চাই যে ইনিশিয়ালি লুপটা কেমন হয়, আমি হচ্ছে জাস্ট ডিরেক্ট একটা প্রোগ্রাম দিয়ে দেখাই দিতেছি। তো আমার প্রথমে হচ্ছে লুপ তো স্টার্ট করা লাগবে, তাই না? আমার তো লুপের তিনটা অংশ কি কি? আমার হচ্ছে, আমি যদি এখানে একটু লিখে রাখি, আমার হচ্ছে স্টার্টিং পয়েন্ট, আমার হচ্ছে প্রসেসিং অংশ, আর আমার হচ্ছে এন্ড পয়েন্ট। এই হচ্ছে বেসিক্যালি আমার লুপের তিনটা অংশ। হচ্ছে আমার লুপ মূলত হচ্ছে তিন ধরনের আছে, একটা হচ্ছে ফর লুপ। আচ্ছা, ফর লুপের হচ্ছে মূলত তিনটা অংশ থাকে, একটা হচ্ছে স্টার্টিং পয়েন্ট, তারপর মধ্যের অংশে থাকে মূলত এন্ড পয়েন্ট, আর হচ্ছে শেষ অংশটাতে থাকে মূলত প্রসেসিং পয়েন্ট। তো এইভাবে হচ্ছে মূলত ফর লুপ চলে। তারপর হচ্ছে হোয়াইল লুপ। হোয়াইল লুপের ভিতরে মূলত হচ্ছে একটা কন্ডিশন হচ্ছে দিয়ে দেওয়া হয়। এখানে একটা সাপোজ একটা কন্ডিশন, যেমন তোমার বলবে সাপোজ একটা সংখ্যা হচ্ছে এন, তো এন হচ্ছে ভাগ করবা।
ভাগ করতে করতে যখন n ইজিক্যাল টু মানে নট ইজিক্যাল টু 0 হবে ততক্ষণ পর্যন্ত হোয়াইলটা চলতেই থাকবে। এটা হচ্ছে মূলত হোয়াইল লুপ। আর একটা হচ্ছে ডু হোয়াইল লুপ। ডু হোয়াইল লুপটা মূলত হচ্ছে এখানে প্রসেসিং গুলো হয় আর নিচে লেখা থাকে যে হচ্ছে ডু হোয়াইল সেম কন্ডিশন n নট ইজিক্যাল টু 1। তার মানে হোয়াইল আর ডু হোয়াইল অ্যাকচুয়ালি সেম জিনিস। মানে হোয়াইল আর ডু হোয়াইলের মধ্যে কোনো ধরনের পার্থক্য খুব একটা নাই। তো এই জন্য মূলত হচ্ছে ফর লুপটা আর হোয়াইল লুপটা যদি হচ্ছে আমি ভালো করে দেখে দিই আর তোমরা যদি ভালো করে বুঝো তাহলে হচ্ছে হোয়াইল লুপের ইউজ করার দরকার পড়বে না। তো এই জন্য মূলত হচ্ছে আমি ডু হোয়াইলটা দেখাইতেছি না, আমি জাস্ট আইডিয়া দিয়ে দিলাম যে ডু হোয়াইলের মধ্যে কি হয়। জাস্ট তুমি কি করবা, স্ট্রাকচারটা একটু ভিন্ন। তুমি হচ্ছে প্রথমে কি করবা, আরে হোয়াইলের প্রথমে হচ্ছে কন্ডিশনটা দিয়ে দিতে হয়। হোয়াইল লিখে এখানে কন্ডিশন দিবা, ব্র্যাকেট দিবা, তারপরে হচ্ছে এই যে এখানে হচ্ছে তোমার কোড থাকবে। আর ডু হোয়াইলে মূলত কি হয়, ডু হোয়াইলে মূলত হচ্ছে এই যে এখানে কন্ডিশন সরি ব্র্যাকেট শুরু হয়, এখানে কোড, এখানে কন্ডিশন কোড, এই ব্র্যাকেট শেষ, তারপর এখানে হচ্ছে এই যে এইভাবে লেখা হয় ডু হোয়াইল, তারপরে এই যে এখানে সেম। তাহলে মূলত স্ট্রাকচারটা সেম এ দাঁড়াচ্ছে, জাস্ট একটা ডু আসতেছে আর এটা নিচে আসতেছে। তো এই জন্য মূলত হচ্ছে ডু হোয়াইল দরকার নেই। ওকে, বুঝছি। আমরা আগে ফর আর ডু শিখে। হ্যাঁ, ফর আর তো তো এখন হচ্ছে যদি হচ্ছে আমরা ফর লুপের মানে কিভাবে লেখে এটা তো দেখলাম যে হচ্ছে আমার মাউস একটু সমস্যা। তো ফর এর হচ্ছে মূলত স্টার্ট পয়েন্ট, আচ্ছা এটা হচ্ছে এন্ড পয়েন্ট, আর এটা হচ্ছে প্রসেসিং পয়েন্ট, আর হচ্ছে সবগুলোর মধ্যে একটা সেমিকোলন দেখবেন। এই যে তিনটা পার্টে আমি হচ্ছে দুইটা সেমিকোলন দিয়ে আলাদা করে দিছি। তো এখন যদি হচ্ছে আমি 100 বার প্রিন্ট করতে চাই, বা হচ্ছে আমি 100 বার না দিয়ে হচ্ছে আমি 10 বার দিলাম, তো আমার হচ্ছে 1 থেকে শুরু হবে। তারপরে আমার এখানে আই এর ভ্যালুটা 10 এর সমান হবে, 10 এর সমান বা ছোট, আর এই যে আই প্লাস প্লাস। এখন এখানে যদি আমি লিখি আমি একটু এখন যদি হচ্ছে আমি একটু লুপটা একটু বুঝাই। তো এটা মূলত হচ্ছে আমাদের একটা লুপের স্ট্রাকচার আর কি। সো ফর লুপের মাধ্যমে আমি কিভাবে হচ্ছে প্রসেসিং করতে পারি। তো ফর লুপের স্টার্টিং পয়েন্ট হচ্ছে এইটা হচ্ছে আমার কন্ডিশন, মানে এন্ড পয়েন্ট, মানে কতটুকু পর্যন্ত আমার লুপটা কাজ করবে, আর এইটা হচ্ছে আমার প্রসেসিং পয়েন্ট। তো আমি এখানে প্রথমে কি করতেছি, আমি করতেছি যে একের ভ্যালু, আই এর ভ্যালু হচ্ছে 1, তারপরে আমার যেহেতু হচ্ছে 10 কন্ডিশন হচ্ছে আমার আই এর ভ্যালু 10 পর্যন্ত যাবে। তো তার মানে আমি আই এর ভ্যালু 1 করে বাড়াবো, এটা হচ্ছে আমার প্রসেসিং পয়েন্টের কাজ। এখন যদি আমি বলতাম যে হচ্ছে সাপোজ, আচ্ছা আমি এই জায়গাতে একটু পরে আসি, আমি হচ্ছে প্রথমে এটা বুঝাই যে বেসিক্যালি লুপটা কিভাবে কাজ করে। তো বেসিক্যালি লুপটা কাজ করবে, আমি এখানে বলে দিচ্ছি যে এখানে হচ্ছে আই এর ভ্যালু প্রিন্ট হবে। তো যদি আই এর ভ্যালু হচ্ছে প্রিন্ট হয়, আমি একটু দেখি, এই যে দেখো আমার এখানে হইতেছে কি, আমি একটু যদি বুঝাই দিই। আমার প্রথমে হচ্ছে এই যে এতটুকু চেক করার পরে আমার হচ্ছে দেখলো যে হচ্ছে ইন্টিজার আই নামে একটা ভেরিয়েবল ডিক্লেয়ার করা আছে। তারপরে ফর লুপের ভিতর এই আইটা হচ্ছে বসানো আছে আর বলা হয়েছে যে আই এর ভ্যালু 1। আচ্ছা ভালো কথা, আই এর ভ্যালু 1। তারপরে হচ্ছে এটা হচ্ছে ফর, যেহেতু সে দেখছে আর হচ্ছে কন্ডিশন ঠিক আছে, তার মানে সে বুঝে গেছে যে এটা একটা ফর লুপ। তো ফর লুপের মানে স্টার্টিং পয়েন্ট হচ্ছে আই ইজ ইকুয়াল টু 1 বলা আছে। তো সে হচ্ছে তারপর হচ্ছে এই লাইনটা চেক করবে, এই লাইনটা যেহেতু এই লাইন চেক করবে, তারপর হচ্ছে এইটা চেক করবে যে কন্ডিশন। সে হচ্ছে প্রথমে স্টার্টিং পয়েন্ট চেক করবে, তারপর হচ্ছে সে কন্ডিশন চেক করবে। সে যখন দেখবে যে আই এর ভ্যালুটা 10 এর ছোট, তখন সে হচ্ছে এই জায়গাটা এক্সিকিউট করবে। এই যে লাইনটা, এই যে দেখো আমি যদি একটু কালার চেঞ্জ করে দিই, এই যে হচ্ছে এখানে I1, এই যে আই এর ভ্যালু হচ্ছে যে এখানে কিন্তু আমি আই এর ভ্যালু প্রিন্ট করতেছি এই যে অপশনটাতে। তো আমার আই এর ভ্যালু 1 ছিল, এই জন্য 1 প্রিন্ট হয়েছে, তারপর হচ্ছে হ্যালো ওয়ার্ল্ড প্রিন্ট হয়েছে। সে যখন হচ্ছে এই জায়গাতে এখানে এসে হচ্ছে চেক করতেছে, তারপর হচ্ছে এই যে হচ্ছে এখানে প্রিন্ট করছে। এই প্রিন্ট হওয়ার পরে আমার কিন্তু লুপটা ব্রেক হয় নাই, যার ফলে এই যে আমার ব্রেকেটের কারণে আমার এই জায়গাতে হচ্ছে ঘুরপাক খাইতেছে, এইভাবে হচ্ছে ঘুরপাক খাইতেছে। সো সে এখান থেকে মূলত এখন চলে যাবে হচ্ছে আমার প্রসেসিং ইউনিট। তো আমার প্রসেসিং ইউনিট বা প্রসেসিং অংশে গিয়ে দেখবে যে আই এর ভ্যালু প্লাস প্লাস, দ্যাটস মিন আই এর ভ্যালু 1 বাড়ানো হয়েছে। আচ্ছা এখন আই
প্লাস প্লাস দেওয়ার মানে হচ্ছে কোনো কাজ হওয়ার পরে আয়ের ভ্যালু যত ছিল তার থেকে এক বেড়ে যাবে। তার মানে আয়ের ভ্যালু যেহেতু আমার 1 ছিল, আমার কাজ হইছে, তারপরে আমার আয়ের ভ্যালু এক বাড়তেছে। এটা হচ্ছে মূলত আই প্লাস প্লাস এর কাজ। আর এখন যদি হচ্ছে আই মাইনাস মাইনাস দেওয়া যেত, তাহলে আমার এখানে কাজটা হইতো, তারপর হচ্ছে আউটপুটটা হইতো, তারপরে আমার আয়ের ভ্যালু এক কমে যেত। এটা হচ্ছে, এটাকে বলে হচ্ছে পোস্ট ইনক্রিমেন্ট। পোস্ট বলতে হচ্ছে আমার কাজ করার পরে যদি কোনো কিছু মানে হচ্ছে ইনক্রিমেন্ট হয়। আচ্ছা আমি একটু শর্টে বুঝাই দিলাম আর কি ইনক্রিমেন্ট। তো এই জিনিসটাকে মূলত পোস্ট ইনক্রিমেন্ট বলা হয় প্রোগ্রামিং এর ভাষায়। আর আরেকটা আছে প্রি ইনক্রিমেন্ট। তো প্রি ইনক্রিমেন্টটা মূলত আমি আরেকটু পরে দেখাবো। প্রি ইনক্রিমেন্টটা মূলত হচ্ছে ধরো হচ্ছে উল্টা সংখ্যা প্রিন্ট করার ক্ষেত্রে ইউজ করা হয়। তো যদি আমরা পোস্ট ইনক্রিমেন্টটা প্রথমে বোঝার ট্রাই করি, আমার তো এখানে হচ্ছে কি আমার একের জন্য এই লাইনটা প্রিন্ট হয়েছে, তারপরে হচ্ছে আমার এখানে আইসা একের আয়ের ভ্যালুটা হচ্ছে 2 হয়ে গেছে। 2 হওয়ার পরে সে কি করবে, সে হচ্ছে আবার আমার এইখান থেকে এই কন্ডিশনে আসবে। এই কন্ডিশনে আইসা সে চেক করবে যে আমার, আচ্ছা একটা মিনিট, এই যে সে প্রথমত এই যে এই লাইনটা প্রিন্ট হয়েছে, এই লাইনটা প্রিন্ট হওয়ার পরে আমার আয়ের ভ্যালু হচ্ছে 2 হয়ে গেছে। 2 হওয়ার পরে সে এখানে এসে চেক করবে যে আমার আয়ের ভ্যালু 2, 2 কি আমার 10-এর ছোট নাকি সমান। যদি ছোট বা সমান হয় তাইলেই সে এটা কাজ করবে। তো 2 যেহেতু সমান এইভাবে হয়েছে, তো সেম ভাবে এইভাবে ঘুরবে। সে হচ্ছে এই যে এই লাইনটা প্রিন্ট করবে, তারপর হচ্ছে এইখানে আসবে, আসার পরে এই জায়গাতে আসবে, তারপর এই জায়গা থেকে এইখানে প্রিন্ট হবে। আর আরেকটা মেইনলি কথা যেটা মনে রাখার জন্য বিষয়, এই অংশটা শুধুমাত্র একবারই হবে। কারণ আমি যদি হচ্ছে আমি একটু আগে যে উদাহরণ দিচ্ছি, আমার স্কুল থেকে মানে বাসা থেকে আমার স্কুলে যাব, আমি যদি বাসা থেকে স্কুলে যাই, একবার যদি আমি বাসা থেকে বের হয়ে যাই, আমি কি আর বাসায় ফেরত আসতেছি? আমি তো আর ফেরত আসতেছি না। আমি আমার প্রসেসিং করে আমি আমার গন্তব্যস্থলে পৌঁছে দিতেছি। তো আমরা যদি এই উদাহরণটা এখানে চিন্তা করি, তাহলে আমার গন্তব্যস্থলটা মূলত হইতেছে আমার ওই যে এই কন্ডিশনটা হচ্ছে আমার গন্তব্য, মানে এই কন্ডিশন পর্যন্ত আমি কাজ করব। তো যেহেতু আমি একবার আমার বাসা থেকে বের হয়ে গেছি, তাইলে আমার হচ্ছে আর আমার বাসায় ফেরত আসা লাগতেছে না। আমি হচ্ছে আমার প্রসেসিং করব আর আমি আমার গন্তব্যে পৌঁছাইতে থাকবো। তো এইভাবে মূলত হইতেছে আমার হচ্ছে যখন 9 পর্যন্ত প্রিন্ট হবে, তো আউটপুট একটু খেয়াল করো, আউটপুট হচ্ছে 9 পর্যন্ত হচ্ছে হ্যালো ওয়ার্ল্ড প্রিন্ট হয়েছে। তারপরে 9-এর পরে যখন এটা আমার ঘুরে আবার এই জায়গাতে আসবে, আইসা হচ্ছে 10 হবে আয়ের ভ্যালু। 10 হওয়ার পরে আমার এখানে চেক করবে এইভাবে যে 10 মানে আই 10-এর চেয়ে ছোট কিনা সমান। যেহেতু 10-এর সমান, সে এখানে এটা প্রিন্ট করবে। করার পরে সে লাইন প্রিন্ট করবে, আবার এখানে যাবে, যাওয়ার পরে 10 থেকে এখন হচ্ছে 11 হয়ে যাবে। এখন হচ্ছে 10 থেকে 11 হয়েছে। এখান থেকে 11 হওয়ার পরে সে সেম ভাবে চেক করবে যে 11 দ্যাটস মিন আই কি 10-এর ছোট কিনা বড়। আচ্ছা এখন কে বলতে পারবে এই লুপটা কি কাজ করবে কি না, এখানে ব্রেক হবে? কাজ করবে না। হ্যাঁ কাজ করবে না, কারণ হইতেছে আমার আয়ের ভ্যালু কি মিথ্যা হবে, 10-এর বড় হয়ে গেছে যে তাই। হ্যাঁ, তো এখন তখন হচ্ছে আমার এই কন্ডিশনটা মানে হচ্ছে ব্রেক হবে। তারপর আমি গতকালকে তো দেখালাম যে রিটার্ন 0 মূলত কি করে। তো তারপর যখন এসে দেখবে যে রিটার্ন 0, তখন সে হচ্ছে প্রোগ্রামটা ক্লোজ করে দিবে। আর যেহেতু হচ্ছে আমার 10-এর পরে একটা লাইন নিউ লাইন প্রিন্ট হয়েছে, সো এখানে একটা নিউ লাইনে গ্যাপ থাকবে, তারপর হচ্ছে আমার এটা প্রসেসিং হয়ে যাইতেছে। তো এতটুকু পর্যন্ত কি কারো কোনো সমস্যা আছে? আমার একটা কোশ্চেন আছে। আচ্ছা বলো। আচ্ছা ডি পার্সেন্টেজ ডি এর পরে কেন পয়েন্ট দিছো? আচ্ছা এইটা মূলত হচ্ছে আমরা এই যে এক লেখার পরে পয়েন্ট দেই না, আমি জাস্ট সৌন্দর্যের জন্য দিছি আর কি, কিচ্ছুই না। এটা আমি জাস্ট হচ্ছে যে একটা জাস্ট এমনি বোঝানোর জন্য দিছি আর কি। এই যে দেখো আমি হচ্ছে পয়েন্ট দেওয়াতে আমার এখানে একটা পয়েন্ট ছিল, এখন পয়েন্টটা নাই। বুঝতে পারছো ব্যাপারটা? হ্যাঁ বুঝছি, থ্যাংক ইউ। হ্যাঁ এটা জাস্ট হচ্ছে আমি মানে এখন একের সাথে ডিরেক্ট এইভাবে না, আর এখানে মূলত 1 2 এইভাবে না দিলেও হইতো। আমি জাস্ট তোমাদের বুঝাইতেছিলাম যে আয়ের ভ্যালুটা সবসময় কত হইতেছে, কোন লাইনে কত হইতেছে। এটা কি তোমরা ব্যাপারটা ধরতে পারছো? যে এখানে প্রথম লাইনে আয়ের ভ্যালু 1, 1-এর জন্য এটা প্রিন্ট হইতেছে, 2-এর জন্য প্রিন্ট হইতেছে, তারপর হচ্ছে সেম ভাবে 9-এর জন্য প্রিন্ট হইতেছে, তারপর 10-এর জন্য প্রিন্ট হওয়ার পরে যখন এখানে 11 হইতেছে। আচ্ছা আমি আরেকটা মজার জিনিস দেখাই। আমি যদি সর্বশেষ আয়ের ভ্যালুটা প্রিন্ট করি,
তাহলে হচ্ছে তোমরা একটু খেয়াল করো আয়ের ভ্যালুটা কত থাকতেছে, একটু দেখো জাস্ট। আমি কি করছি, আমি কিন্তু এখানে আয়ের ভ্যালু প্রিন্ট করি, তার মানে আমার আয়ের ভ্যালু কিন্তু এখানে ইনক্রিজ হওয়ার পরে এই কন্ডিশনটা চেক করছে, করার পরে সে যখন দেখতেছে এটা কাজ করতেছে না, ব্রেক করতেছে, করার পরে সে একটা প্রিন্ট এফ পাইতেছে, সে এইটাও হচ্ছে কাজ করবে। এখন একটু যদি খেয়াল করো, এই যে দেখো এখন একদম ক্লিয়ারলি বুঝতে পারবো, দেখো আয়ের ভ্যালু কিন্তু 11 হয়েছে, আমাদের কিন্তু লুপ 10 পর্যন্ত কাজ করছে, কিন্তু আমার এই কন্ডিশনের ভিতরে আয়ের ভ্যালুটা 10-এর পরে 11 হয়ে আছে, বুঝতে পারছো? এই যে দেখো আমার 11 প্রিন্ট হয়েছে, আমি কিন্তু এখানে আয়ের ভ্যালু প্রিন্ট করতেছি। এই জায়গাটা কারো বুঝতে কি সমস্যা হইলে বলতে পারো এখন আবার। কোনো সমস্যা নাই, বলতে পারো এই জায়গাটা যদি না বুঝো। আমি জাস্ট বোঝানোর চেষ্টা করতেছি যে আমার লুপটা কিন্তু এই জায়গার পরে এখানে আসে, আসার পরে একের ভ্যালু মানে হচ্ছে আয়ের ভ্যালুটা ইনক্রিজ হয়, হওয়ার পরে মূলত সে কন্ডিশন চেক করে, যদি সে কন্ডিশনটা সত্য হয় তাহলে এটা কাজ করবে, নাহলে হচ্ছে নিচের লাইনে কি আছে ওইটাতে চলে আসবে। তো আমি নিচের লাইনে মূলত আয়ের ভ্যালু প্রিন্ট করে দিছি, যার ফলে সে আমার আয়ের ভ্যালু 11 দেখাচ্ছে, কারণ আমার আয়ের ভ্যালু এখানে 11 হয়ে গেছে। তো কারো সমস্যা থাকলে বলো। প্রিন্টএফটা আবার একটু দেখাও, এই যে এটা আমি বুঝি না 11 আসারটা। আচ্ছা 11 মূলত, আচ্ছা মাইকটা অফ রাখো। ওকে, তো 11 মূলত হচ্ছে আমি জাস্ট এটা বোঝানোর জন্য প্রিন্ট করাইছি যে আমার এখানে আয়ের ভ্যালুটা সর্বশেষ আয়ের ভ্যালুটা কত আছে। আমার কিন্তু এখানে 10 পর্যন্ত হ্যালো ওয়ার্ল্ড প্রিন্ট হয়ে গেছে, কারণ আমি কন্ডিশন দিয়েছি আয়ের ভ্যালু যদি 10-এর সমান বা ছোট হয়, 10-এর সমান বা ছোট আমি বলছি, তাইলে আমার সর্বোচ্চ কত পর্যন্ত লুপ যাবে, যখন আমার আয়ের ভ্যালু 10 যাবে তখন। কিন্তু আমার আয়ের ভ্যালু 10 কখন মানে সে হচ্ছে কখন লুপটা ব্রেক করবে, যখন আমার আয়ের ভ্যালু 11 হবে। সো আমার এখানে আয়ের ভ্যালু 11 হওয়ার পরে সে কন্ডিশনটা ব্রেক করতেছে। সো আমি জাস্ট এখানে এটাই দেখাইতেছি যে আমার আয়ের ভ্যালু কিন্তু আসলে এখানে 1 বাড়তেছে, 1 বাড়ার ফলে সে যখন আইসা কন্ডিশনটা মিথ্যা পাইতেছে তখন সে কাজ করতেছে না। জাস্ট এই জিনিসটা বোঝানোর জন্য আমি আয়ের ভ্যালুটা একটা বেশি মানে আয়ের ভ্যালুটা পরে প্রিন্ট করছি, প্রিন্ট করে এটা বোঝানোর চেষ্টা করতেছি যে আয়ের ভ্যালু অ্যাকচুয়ালি এখানে 11 হইতেছে, যার ফলে আর কাজ করতেছে না। ক্লিয়ার ব্যাপারটা? ইয়েস। আচ্ছা ওকে, তো এখন আরেকটা আমি একটা জিনিস দেখাই। এখন আমার হচ্ছে আয়ের ভ্যালু 1, আমার আয়ের ভ্যালু কিন্তু 0 থেকেও শুরু হইতে পারে। তো যদি আমি 0 থেকে দিই, এখন কি কেউ কি বলতে পারো আমার লুপটা কত পর্যন্ত চলবে আর আমার সর্বশেষ আয়ের ভ্যালু কত হবে? 0 থেকে 10 পর্যন্ত লুপ না, হ্যাঁ লুপটা কত থেকে চলবে আর আয়ের ভ্যালু সর্বশেষ কত হবে? এটা তো 0 থেকে হবে, আর আয়ের সর্বশেষ ভ্যালু হবে হচ্ছে 10। 11। হ্যাঁ, কারণ এক তো বাড়বে। আচ্ছা তাইলে আমার লাইন কয়টা প্রিন্ট হবে? লাইন প্রিন্ট হবে 11টা। না হ্যাঁ হ্যাঁ 11টা। কারণ আমার 0 থেকে চলতেছে, আমার কিন্তু এখানে ইকুয়াল সাইন দেওয়া। যদি আমি ইকুয়ালটা উঠাই দিতাম তাইলে হচ্ছে আমার কি আমার 0 থেকে 9 পর্যন্ত হইতো, আর এইটা হচ্ছে আমার হচ্ছে 10 হইতো। তো এখন যদি আমি দেখি একটু আউটপুটটা, এই যে আমার লাইন কিন্তু 11টা হইতেছে, কারণ আমি 0 থেকে শুরু করছি। তো এই ব্যাপারটা একটু মাথায় রাখবা, কারণ অনেক সময় বলে কি যে হচ্ছে স্টার্ট আউটপুট হচ্ছে 0 থেকে শুরু করা লাগে। তো 0 থেকে যদি শুরু করা লাগে, যদি বলে যে 10-এর ছোট, তাহলে এই কন্ডিশনটা দিবা না, আর যদি বলে যে দিতে হবে তাহলে হচ্ছে ইকুয়াল সাইন দিবা। তো আমি জাস্ট এই জিনিসটা বুঝাইতেছি, একটু মাথায় রাখো যে 0 থেকে শুরু হইলে কি হয় আর হচ্ছে ইকুয়াল সাইন দিলে কি হইতেছে। এখন যদি হচ্ছে আমি ইকুয়াল সাইনটা সরাই দিই, তো এখন দেখো আমার আউটপুটে কি আসতেছে, আমি তো সরাইনি। এই যে আমার এখন হচ্ছে 9 পর্যন্ত প্রিন্ট হচ্ছে। 9 পর্যন্ত কেন প্রিন্ট হচ্ছে কি কারো বুঝতে সমস্যা আছে? মানে আমার 9 পর্যন্ত কেন হ্যালো ওয়ার্ল্ড প্রিন্ট হচ্ছে? না আমার নাই। আচ্ছা ওকে, যদি হচ্ছে 9 পর্যন্ত প্রিন্ট হইতে কারো কোনো সমস্যা না থাকে তাহলে হচ্ছে 10 প্রিন্ট দিছে। এটা মূলত হচ্ছে গেল আমরা হচ্ছে কেমনে লিখবো। এখন যদি হচ্ছে আমরা ফর লুপের মাধ্যমে কয়েকটা প্রবলেম সলভ করতে চাই, লাইক হচ্ছে ধরো আমাদের বললো যে হচ্ছে আমাদের 1 থেকে 10 পর্যন্ত নামতা প্রিন্ট করা লাগবে। তো 1 থেকে 10 পর্যন্ত আমরা নামতা কেমনে প্রিন্ট করি? আমরা হচ্ছে সাপোজ 2 এর কোটা নামতা বললো, তাই না? মানে আমাদের 2 এর করে নামতা গুলো প্রিন্ট করা লাগবে। তো আমরা নামতাটা তো আমি যদি একটু জাস্ট লিখি আর কি বোঝানোর জন্য,
2 একে 2, তারপর হচ্ছে 2 2 4, এইভাবে মূলত এবার মূলত হচ্ছে 10 পর্যন্ত যায়, তাই তো? মানে তার মাউসের সমস্যা করতেছে, তো 2 × 10 পর্যন্ত যায়। সো আমরা যদি হচ্ছে এই আকারে নামতা লিখতে যাই, তাহলে আমরা জাস্ট, আমি লুপের ব্যাপারটা বুঝাইতেছি, মানে লুপ দিয়ে কি কি করা যায় আর কি, জাস্ট কয়েকটা উদাহরণ দিয়ে বুঝাইতেছি। তো আমার এখন কিন্তু হচ্ছে দেখো, এখন যদি আমি 0 থেকে শুরু করি তাইলে কিন্তু হবে না। আমার এখন শুরু করা লাগবে হচ্ছে 1 থেকে আর 10 পর্যন্ত, তার মানে আমার ইকুয়াল সাইন দেওয়া লাগবে। এখন কি ব্যাপারটা বুঝতে পারছো? আমি হচ্ছে কখন 0 থেকে শুরু করব আর ইকুয়াল সাইন দিব, অথবা কখন 1 থেকে শুরু করে ইকুয়াল দিব আর কখন ইকুয়াল দিব না, এটা মূলত হচ্ছে আমার নিডের উপর, মানে হচ্ছে আমি কি ধরনের কাজ করতেছি। যেমন আমি নামতা করতেছি, তো আমার মূলত আই এর ভ্যালু গুলো প্রথম লাইন 1 হবে, তারপরের লাইনে 2 হবে, তারপরে 3 হবে, 10 পর্যন্ত। সো আমি যদি এখানে 0 থেকে শুরু করি তাহলে মূলত আমার নামতাটা কিন্তু হবে না, আমার নামতাটা কিন্তু ঝামেলা হয়ে যাবে আনসার গুলাতে। সো আমার এই জন্য 1 থেকে শুরু করা লাগবে, আর হচ্ছে আমার 10 পর্যন্ত চলা লাগবে। তো এখন যদি হচ্ছে আমি এখানে প্রিন্টএফ এর ভিতরে লেখা দিই, তো আমার তো হচ্ছে দুইটা সবসময় ফিক্স থাকতেছে। আমি জাস্ট এখানে কি করব, 2x, আমি এখানে হচ্ছে আই এর ভ্যালুটা দিয়ে দেবো, এখানে একটা ভেরিয়েবল বসাই দিতেছি। এখন আমার একটু গত ক্লাস যারা যারা করছো বা যাদের আইডিয়া আছে তারা একটু বলো তো, আমি এই যে কমার পরে কোন কোন, মানে এই যে ইন্টিজার টাইপের যে ফরম্যাট স্পেসিফায়ার, এইটার ভ্যালু কি লিখবো আর এইটার ভ্যালু কি লিখবো, এই দুইটার ব্যাপারে একটু আমার ক্লিয়ার করে বলো তো। কেউ কি বলতে পারছো না? একটা তো আই হবে আর একটা কি আই এ তো হবে। হ্যাঁ, প্রথমটা হচ্ছে আই হবে, আই হবে, আর আরেকটা হচ্ছে 2 এর সাথে ওই যে আই এর মানগুলো মাল্টিপ্লাই করে যেটা হবে So, পরের পার্সেন্ট এটা। হ্যাঁ, একদম এই যে দেখো 2 × i হবে। কারণ আমি একটু বলি, আমি যেহেতু 2 এর নামতা লিখতেছি, তো দ্যাটস মিন আমার দুইটা তো ফিক্স থাকতেছে। সো আমি 2 এর সাথে যা হচ্ছে আমি 1 থেকে 1 2 3 এইভাবে গুণ করে হচ্ছে আমার আনসারগুলো দিয়ে লিখছি, তাই তো? তো এইখানে মূলত আমার প্রিন্ট হচ্ছে যে আই এর ভ্যালু, দ্যাটস মিন আমার লুপের ভ্যালুটা এখানে প্রিন্ট হবে। আর এই অংশটাতে প্রিন্ট হচ্ছে আমার এই যে এখানে একটা ম্যাথমেটিক্যাল অপারেশন হইতেছে, আমার এই অপারেশনের ভ্যালুটা মূলত আমার এই জায়গাতে প্রিন্ট হইতেছে, বুঝতে পারতেছো? এইভাবেও কিন্তু প্রিন্ট করা যায়। যেমন হচ্ছে সাম ইজ ইকুয়াল টু, আমরা কি করি, আমরা হচ্ছে মানে কোনো সংখ্যা যোগ করতে গেলে আমরা কি করি, সাম ইজ ইকুয়াল টু a প্লাস বি লেখা তারপরে আমরা হচ্ছে এখানে সাম লিখি, তাই না? বাট এই কাজটা আমরা এইভাবেও করতে পারি, এই যে ডিরেক্ট হচ্ছে এই যে কমা দেওয়ার পরে আমরা যে ভ্যালুগুলো লিখি, এই ভ্যালুগুলো না লিখে ডিরেক্ট এমন করে অপারেশন লিখে দিতে পারি, এইরকম অপারেশন লেখা দেওয়া যায়। সমস্যা আছে কারো? আচ্ছা, জিনিসটা জানতাম না, জানলাম না। আচ্ছা, আচ্ছা শুনতো, মানে মনে কর এ থেকে সি পর্যন্ত প্রিন্ট করবো বা ই পর্যন্ত প্রিন্ট করবো, এটা একটু দেখাই দিই। আচ্ছা, আমি তো একটা একটা করে আসতেছি, তাই না? আমি হচ্ছে প্রথমে ডিজিট গুলো নিয়ে বা ইন্টিজার গুলো নিয়ে একটু দেখাই। আমার মনে হচ্ছে মানে এইগুলার মধ্যে অন্তর্ভুক্ত, এই জন্য বললাম। হ্যাঁ, এটা লুপের এই অংশ, আমি দেখাই দেবো, সমস্যা নেই। এই যে আচ্ছা, এই যে দেখো আমার নামটা কিন্তু প্রিন্ট হয়ে গেছে। এখন দেখো যে কারো কি বুঝতে অসুবিধা আছে? এই যে দেখো আমি কি করছি, আমি হচ্ছে দুইটা কিন্তু ফিক্স, এই যে দুইটা, এই যে 2, এটা কিন্তু আমি আগে থেকে লেখা দিছি আমার প্রিন্টএফ এর ভিতরে, যার ফলে আমার হচ্ছে দুইটা প্রিন্ট হইতেছে। আর এই যে ক্রসটাও কিন্তু মানে গুণ চিহ্নটাও হচ্ছে আমি লেখা দিছি, এই যে আমি এখানে লেখা দিছি কিন্তু। বাট আমি এই জিনিসগুলো মূলত হচ্ছে ডাইনামিক রাখার চেষ্টা করছি। মানে ডাইনামিক বলতে কি, আমার হচ্ছে কোডের ধরনের উপর করে আমার এই জিনিসগুলো চেঞ্জ হতে থাকবে। তো আমার এগুলো কিন্তু চেঞ্জ হইতেছে। সো আমি এই যে ফরম্যাট স্পেসিফায়ার দিয়ে বলছি যে আমার এখানে একটা ইন্টিজার টাইপের ভ্যালু আসবে। আমি বলে দিচ্ছি যে আমার এইগুলাতে হচ্ছে ইন্টিজার টাইপের ভ্যালু আসবে। এখন কোন ইন্টিজারের ভ্যালু আসবে, এই যে আমি বলে দিচ্ছি আই ইন্টিজারের ভ্যালু আসবে। তার উপরে আমার হচ্ছে এখানে গুণফল প্রিন্ট করাইতে হবে। সো আমি কি করছি, আমি বাইরে গুণ না কইরা আমি এইটার ভিতরে গুণ করে দিচ্ছি। তো এই জিনিসটা একটু আরেকভাবে লেখা যায়, আমি একটু যদি দেখাই দিই, তাইলে হচ্ছে আমি আরেকটা ভেরিয়েবল নিতেছি, কি আনস নামে একটা ভেরিয়েবল নিতেছি। তো এখন হচ্ছে আমি কি করব, আনস ইজ ইকুয়াল টু 2 ইনটু আই যদি দেই, তাহলে এই যে এখন হচ্ছে আমি আনসটা এখানে লেখা দিছি।
আমরা সাধারণত এইভাবেই তো করি নাকি? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, বাট এইভাবেও করা যায়। এই যে দেখো সেম জিনিস, আমি কি করছি জাস্ট, আমি এই যে গুণটা আছে, এই গুণটা একটা ভেরিয়েবলের ভিতরে জমা রাখছি, জমা রেখে ভেরিয়েবলটারে এখানে প্রিন্ট করাইতেছি। বাট আমি আগে কি করছি, আমি ডিরেক্ট ভেরিয়েবলের ভিতরে এই যে এই ম্যাথমেটিক্যাল অপারেশনের ভ্যালুটা জমা না রেখে ডিরেক্ট অপারেশনটা এখানে দিয়ে দিছি, যার ফলে অপারেশনের ভ্যালুটা যেটা আসতেছে এটা ডিরেক্ট হচ্ছে কি এটার ভিতরে ঢুকে যেতেছে। আর এখানে কি হইতেছে, এটার ভিতরে হচ্ছে ম্যাথমেটিক্যাল অপারেশন ভ্যালুটা হচ্ছে আনসারের ভিতরে ঢুকতেছে, আর আনসারের ভ্যালুটা আসতেছে এইখানে। আমি আরেকটু শর্টে করছি আর কি ব্যাপারটা। হ্যাঁ, বুঝতে পারছো ব্যাপারটা? হ্যাঁ হ্যাঁ বুঝছি। আচ্ছা ওকে। তো এখন যদি বলে হচ্ছে আমার 10-এর নামতা বা হচ্ছে 11-এর নামতা বা হচ্ছে, তাহলে তো আমরা পারবো ইজিলি, তাই না? হ্যাঁ একই নিয়মই তো। হ্যাঁ একই নিয়ম। তো এখন যদি হচ্ছে আমরা আরেকটা জিনিস দেখি, যে আমাদের যদি বলে যে উল্টা সংখ্যা বলতে কি আমরা হচ্ছে 10 থেকে 1 পর্যন্ত প্রিন্ট করব বা হচ্ছে 0 পর্যন্ত, তাহলে আমরা 10, 9, 8 এইভাবে 1, 0 প্রিন্ট করব। এখন একটা জিনিস দেখো, আমারে কিন্তু বইলা দিছে 0 পর্যন্ত। আচ্ছা আচ্ছা প্রথমে আমি এই জিনিসটা দেখি, আমি হচ্ছে এটা যদি একটু বাদ দিই, আমি যদি প্রথমে দেখি যে আমার 0 থেকে 10 পর্যন্ত প্রিন্ট করা লাগবে, তাইলে আমি বলতো আমি লুপের কন্ডিশনটা কেমন করে সাজাবো? আব্দুর রহমান ছাড়া বলো যে আমি যদি আমার 10 থেকে মানে 0 থেকে 10 পর্যন্ত প্রিন্ট করতে বলে, তাইলে আমি হচ্ছে লুপের কন্ডিশনটা কিভাবে সাজাবো এটা একটু বলে দাও, কে বলতে পারবা? i is equal to 0 থাকবে, i এর মান আচ্ছা। 0 আর হচ্ছে ইকুয়াল সাইন উঠে যাবে। ইকুয়াল সাইন কেন উঠবে? আমি তো বলছি 10 পর্যন্ত, আমি তো বলি নাই 10-এর কম। আমি যদি হচ্ছে কন্ডিশনটা যদি এইভাবে থাকতো যে আমার হচ্ছে 0 গ্রেটার দেন অর ইজ ইকুয়াল টু 10, আমার কন্ডিশনটা তো এইটা, আমার কন্ডিশনটা যদি এমন হইতো তাইলে হচ্ছে আমার এই যে ইকুয়াল সাইনটা উঠাই যেত, কারণ আমার সমান বলি নাই, কিন্তু আমার কন্ডিশন তো এইটা ছিল 10 থেকে 10 11 পর্যন্ত মানে হলে ইকুয়াল সাইন থাকবে আর 10 এর কম হলে ইকুয়াল সাইন উঠে যাবে। হ্যাঁ এক্স্যাক্টলি। তো হচ্ছে আমি যদি এখানে জাস্ট এখানে প্রিন্টএফটা দেই, আর আমি জাস্ট তোমাদের বোঝানোর চেষ্টা করতেছি যে আমার কখন হচ্ছে আই এর ভ্যালুটা 1 হবে অথবা কখন হচ্ছে আই এর ভ্যালুটা 0 হবে, এবং কখন আমার ইকুয়াল সাইন ইউজ করতে হবে, কখন ইকুয়াল সাইন ছাড়া ইউজ করা লাগবে। আমি এই জিনিসটা বোঝানোর জন্য মূলত হচ্ছে এই মানে জিনিসগুলো দেখাইতেছি। লুপটা মূলত এইভাবে ইউজ করে, কিন্তু সমস্যা হচ্ছে আই এর ভ্যালু 1 বা 0 আর ইকুয়াল সাইন অনেক সময় কনফিউশন হয় আর কি। সো আমি যদি এখানে ডিরেক্ট আই এর ভ্যালু গুলো প্রিন্ট করতে থাকি, তাহলে এখন দেখো কি হইতেছে, আমি কিন্তু 0 দিছি আর হচ্ছে ইকুয়াল সাইন দিছি, খেয়াল রেখো। আমার এই যে 0 থেকে 10 পর্যন্ত প্রিন্ট হয়েছে, বোঝা গেছে? এখন এতটুকু তো দেখছো? আচ্ছা আমি হচ্ছে ধরে নিলাম সবাই দেখছে, তাইলে এখন যদি হচ্ছে আমি ইকুয়াল সাইন সরাই দেই, তাইলে আমার হচ্ছে 0 থেকে 9 প্রিন্ট হয়েছে। এই হচ্ছে মূলত আমার কাজের উপর বেস করে আমি হচ্ছে এখন যদি হচ্ছে আবার 1 দিয়ে ইকুয়াল দিলে আমার হচ্ছে 10, এই হচ্ছে কাহিনী। তো এটা হচ্ছে মূলত আমার এই যে গেল। এখন যদি হচ্ছে আমারে বলে যে কোথাও যে আমাকে হচ্ছে উল্টা করে সংখ্যা প্রিন্ট করতে হবে, উল্টা করে সংখ্যা বলতে আমার হচ্ছে 10, আমি জাস্ট উদাহরণ হিসেবে বুঝাইতেছি 10, এখানে অন্য কিছু থাকতে পারে, অন্য কোনো বড় সংখ্যা থাকতে পারে। তো আমার 10 থেকে আমার হচ্ছে 1 পর্যন্ত প্রিন্ট করা লাগবে, কিন্তু শর্ত হলো আমার 10 প্রিন্ট হবে না, আমি ইনপুট দিব 10, কিন্তু আমার হচ্ছে আউটপুটে আসবে 9 থেকে 11 পর্যন্ত, 1 পর্যন্ত। কারো কি বুঝতে সমস্যা আছে? আমি হচ্ছে এইটা হচ্ছে আমার ইনপুট হবে। এখন কিন্তু প্রোগ্রামটা একটু অ্যাডভান্স নিতেছি আমি, এখন হচ্ছে আমি ইউজার ইনপুট নিয়ে কাজ করতেছি। আমার ইনপুট হবে 10 আর আমার প্রিন্ট হবে 9 থেকে 1 পর্যন্ত। এখন কে বলতে পারবা যে কোডটা কেমন হবে? প্রিন্ট হ্যাঁ I is equal to 10 I greater equal 1 I minus for loop এর মধ্যে।
হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, বাঁধন অনেকটাই কাছে গেছে, কিন্তু আরেকটা জায়গা আছে। আমার হচ্ছে একটা ভ্যালু ইনপুট নিতে হবে। আমি কোন জায়গা থেকে শুরু করব আমি বইলা দিছিলাম, আমার 10টা ইনপুট নেওয়া লাগবে বলছিলাম। তো আমি যদি এটা ইনপুট নিতে যাই, তাহলে আমি হচ্ছে আরেকটা ভেরিয়েবল নিলাম এন। তো এনটা হচ্ছে আমি এখন স্ক্যান করবো ইউজার থেকে। যদি হচ্ছে আমি ইউজার থেকে স্ক্যান করি, তাহলে হচ্ছে %d m%n, আমার হচ্ছে n এর ভিতরে ভ্যালু ঢুকতেছে। তারপরে হইতেছে আমার হচ্ছে কি হবে, ভ্যালুটা শুরু হবে এইটা থেকে। কিন্তু কথা হচ্ছে আমার এক কম বলছে, আমার যে 10 ইনপুট দেয় আমার বলছে 9, যদি 20 দেয় তাহলে আমার শুরু হবে 19 থেকে। তো আমি কি করবো, 1 - n-1 করে দিব। আর এখানে কন্ডিশনটা জাস্ট একটু চেঞ্জ করব। দেখো আমার কিন্তু 1 পর্যন্ত প্রিন্ট করা লাগবে। তো দেখবেন যখন আমার i এর ভ্যালু 1 হয়ে যাবে, তখন আমার হচ্ছে লুপটা ব্রেক করে দিতে হবে। তার মানে আমার i এর ভ্যালু কোনো সময় হচ্ছে 1 এর ছোট হবে না, তার মানে 1 এর বড় বা 1 এর সমান হবে। এই যে দেখা গেছে। আচ্ছা আমি আরেকটু সুন্দর করে দেখাই। এন্টার এ নাম্বার, তারপর হচ্ছে নিউ লাইন একটা প্রিন্ট করবে। তো এখন যদি হচ্ছে আমরা এটা দেখি, তাহলে হচ্ছে আমার প্রথমে বলতেছে যে এন্টার এ নাম্বার। তো আমি যদি একটা নাম্বার ইনপুট দিই, ধরো হচ্ছে আমি দিলাম 20 ইনপুট, ঠিক আছে। আমার এখন 20 এর জন্য কি আসে, এই যে আমি বইলা দিছিলাম আমি যত ইনপুট দিব তার থেকে হচ্ছে 1 কম আসবে। তো এটা মূলত হচ্ছে আমার ইনপুট লাইন, তাই তো। আচ্ছা আমি এখানে আরেকটা কাজ করি, তো বোঝা যাইতেছে না। আমি হচ্ছে এই লাইনটা জাস্ট লিখছি যে হচ্ছে, কারণ আমি ইনপুট দেওয়ার সাথে সাথে প্রিন্ট হইতেছে। তো তো অনেক সময় হচ্ছে কনফিউশন দেখাইতে পারে যে 20 এর পরেই তো 19 প্রিন্ট হইতেছে। তো এখন যদি আমরা দেখি যে এন্টার এ নাম্বার, আমি হচ্ছে 20 দিলাম। তারপরে এই যে স্টার্ট, আমার কি হয়েছে, আমার হচ্ছে প্রথমে এই লাইনটা প্রিন্ট করছে, তারপর হচ্ছে ইনপুট নিছে, তারপর হচ্ছে স্টার্ট লেখাটা প্রিন্ট করে দিয়ে সে মূলত প্রোগ্রামটা মূলত তার কাজ শুরু করছে। কারণ কাজটা কিভাবে শুরু করছে, আমি বলে দিয়েছিলাম যে আমার যত ইনপুট দিব তার থেকে 1 কম থেকে শুরু হবে। তো আমি এখানে একটা ম্যাথমেটিক্যাল অপারেশন করছি, স্টার্টিং এ আমি 1 কমাই দিছি। তো এই কাজটা তুমি সেম বাইরে কোথাও হচ্ছে একটা বিয়োগ করে কোনো একটা ভেরিয়েবলের ভিতরে এই হচ্ছে এই মানটা রেখে এই ভেরিয়েবলটা এখানে বসাই দিতে পারো। তো ওই যে আমি একটু আগে দেখাইলাম না, আমি হচ্ছে ওই যে প্রিন্ট এফ এর ওইখানে যে i এর ভ্যালু না দিয়ে আমি ডিরেক্ট হচ্ছে কি মানে আনসার না লিখে আমি ডিরেক্ট হচ্ছে ম্যাথমেটিক্যাল অপারেশনটা কইরা দিছি। এখানে মূলত সেম কাহিনী। আমি হচ্ছে এখানে কি করছি, আমি হচ্ছে 1 কমাই দিছি, তার মানে আমার i এর ভ্যালু হচ্ছে 19। যখন হচ্ছে আমার হচ্ছে কন্ডিশনটা চেক করছে যে আমার i এর ভ্যালু কি 1 এর চাইতে বড় কিনা সমান, তো 19 যেহেতু 1 এর চাইতে বড়, তাহলে হচ্ছে আমার 19 প্রিন্ট করবে। তারপর হচ্ছে আমার এখানে এসে 18 হবে, তো 18 সেম সত্য, এইভাবে হইতেছে। যখন হচ্ছে আমার i এর ভ্যালু 2 হইতেছে, 2 এর জন্য এইটা প্রিন্ট হয়েছে। তারপর হচ্ছে আমার i এর ভ্যালু 1 হয়ে গেছে, তো 1 এর জন্য এটা সত্য হয়েছে, এইটা প্রিন্ট হয়েছে। কিন্তু যখনই হচ্ছে আমার 1 এর ভ্যালু এখানে এসে আবার -0 হয়ে দিতেছে, আমার এই কন্ডিশনটা ব্রেক হয়ে গেছে। তো এইখানে কোনো কারো সমস্যা আছে যে আমি হচ্ছে রিভার্স যে নাম্বারগুলো প্রিন্ট করছি? অনেক সময় বলতে পারে যে হচ্ছে রিভার্স সংখ্যা প্রিন্ট করার জন্য, মানে কোনো একটা গল্প দিবে দিয়া বলতে পারে হচ্ছে যে তোমার একটা রিভার্স সংখ্যা প্রিন্ট করতে হবে। তো ডাইনামিকলি যে আমি হচ্ছে জিনিসটা ডাইনামিকলি করছি। এখন যদি হচ্ছে তুমি 5 দাও তাহলে কি হইতে, দেখো 5 দিলে 5 ইনপুট, আমার 4 3 2 1। বুঝা গেছে ব্যাপারটা? কারো কি কোনো সমস্যা আছে এখানে? আমার তো সমস্যা নাই। আচ্ছা, আর হচ্ছে কারো যদি বুঝতে অসুবিধা হয় তাহলে মাইক অন করে বলো, নাহলে হচ্ছে আমি শুরু করি আরো সামনে আগানো। আচ্ছা ওকে, তাহলে হচ্ছে আমি শুরু করি। আচ্ছা এখন আমরা মূলত যে জিনিসটা দেখবো যে আমাদের একটা হচ্ছে সংখ্যা বইলা দিবে, যেমন আমাদের হচ্ছে 1 থেকে 10 এর ভিতরে আমরা দেখবো যে হচ্ছে আমাদের জোড় সংখ্যা কতগুলো আছে। আমাদের 1 থেকে 10 এর ভিতরে বা 1 থেকে হচ্ছে 20 এর ভিতরে আমাদের জোড় সংখ্যা কতগুলো আছে।
অনেক সময় আমাদের প্রবলেম আসে না, যেমন আমাদের গত দিনের কন্টেস্টে একটা প্রবলেম আসছিল এরকমই, যে জোড় সংখ্যা বের করার মতো, যদিও স্যার একটু গল্প অ্যাড করছিলেন, কিন্তু আলটিমেটলি থিমটা ছিল এখান থেকে জোড় সংখ্যা আমার বের করে নিয়ে আসতে হবে। এখন জোড় সংখ্যা বের করবে কিভাবে? জোড় সংখ্যা বের করবে 1 থেকে n পর্যন্ত, 1 to n। এখন n এর ভ্যালুটা হচ্ছে ইউজার ইনপুট, এন্ড ইউজার যত দিবে তত পর্যন্তই হচ্ছে 1 থেকে তত পর্যন্ত আমার প্রিন্ট করা লাগবে। সো আমি প্রথমে হচ্ছে ব্যাপারটা আমি একদম নর্মালি দেখাই, তারপর হচ্ছে আরেকটু অ্যাডভান্স ভাবে দেখাইতেছি। তো আমার এতটুকু তো ঠিক আছে, এন্টার এ নাম্বার, তারপরে হচ্ছে আমার এখান থেকে হচ্ছে স্টার্টিং পয়েন্ট শুরু হবে। তো এখন আচ্ছা, এখন কেউ কি বলতে পারো আমি লুপটা কত পর্যন্ত চালাবো? এই যে এই লুপটা আমি কিভাবে এডিট করবো? জাস্ট এই লাইনটা, 11 নম্বর যে লাইনটা, বুঝিনি, আবার বলো। বলতেছে হচ্ছে আমি এই লুপটা এখন কিভাবে এডিট করব। আমার হচ্ছে এক থেকে n পর্যন্ত নাকি? হ্যাঁ, তো এখানে লেখা i ইকুয়াল 1 লাখ, আর তোর তোর এই জায়গার মধ্যে লিখবি কত, i গ্রেটার দেন ইকুয়াল n, এস ইকুয়ালেন। আরে না, প্লাস প্লাস যদি বাড়াইতে চাস। আচ্ছা ওকে, এখন আমার বলছে জোড় সংখ্যা বের করা লাগবে। তো আমি কি করব, জোড় কিভাবে বের করে? আমি তো গত ক্লাসে কিন্তু দেখাইছিলাম হ্যাঁ, এখন হচ্ছে আব্দুর রহমান ছাড়া গত ক্লাস যারা করছিল তারা একটু বলো তো, আমি কিন্তু ইফ এলস কন্ডিশনে দেখাইছিলাম কিভাবে হচ্ছে জোড় সংখ্যা বের করা লাগে, ইফ কন্ডিশন দিয়ে জোড়, তারপর এলস কন্ডিশন দিয়ে কিভাবে করা লাগে। এখন হচ্ছে আমি গত দিনের যে থিওরিটা দেখাইছিলাম, বা আমি কিন্তু কোড করে দেখাইছিলাম, শুধু থিওরি বা আইডিয়া দেখাই নাই। এখন মূলত হচ্ছে ওই জিনিসটা এখানে ইউজ করা হবে। তো এখন যদি তোমরা ওইগুলো না দেখো তাহলে তো কিছু করার নাই, আমি দেখাইতেছি। তো আমি হচ্ছে প্রতিবারে কি করবো, আমি প্রতিবারে i এর ভ্যালুরে 2 দিয়ে মোড করে আমি চেক করবো যে এটা 0 সমান কিনা। যদি 0 সমান হয় তাইলে হচ্ছে আমি i এর ভ্যালুটা প্রিন্ট করে দেব, printf। মাইকগুলো অফ রাখো, জোড় যেগুলো হবে আমি ওইগুলো প্রিন্ট করবো। তাহলে হচ্ছে %d, মানে এখানে i এর ভ্যালুটা দিব, তারপর হচ্ছে দিস এত ইজ দা ইভেন, এত %d ইজ ইভেন। তাহলে এখন এখানে হচ্ছে আমি i এর ভ্যালুটা দিব, তারপর হচ্ছে আমি এলস কন্ডিশনে দেব, যদি না হয় এটা হচ্ছে আমার বাই ডিফল্ট কন্ডিশন, %d ইজ অড নাম্বার। তো এখানে হচ্ছে আমার i এর ভ্যালু প্রিন্ট হইতেছে। তো এখন যদি হচ্ছে আমরা দেখি, আমাদের হচ্ছে প্রথমে একটা নাম্বার ইনপুট দিতে বলছে, যদি হচ্ছে আমি প্রথমে 10 দিই, এই যে দেখো, এক হচ্ছে অড নাম্বার, 1 ইজ আ অড নাম্বার, 2 ইজ ইভেন, 3 ইজ অড, 4 ইজ ইভেন, 5 ইজ অড। এখন কি ব্যাপারটা বুঝতে পারছো? 10 ইজ দ্য ইভেন নাম্বার। আর একটা মজার জিনিস হইতেছে, যদি আমাদের শুধু জোড় সংখ্যা বের করতে বলে তাইলে কিন্তু আমাদের এই জিনিসটা করা লাগবে না, শুধু জোড় সংখ্যা যদি বলে। একটা জিনিস কি খেয়াল করছো যে আমাদের জোড় সংখ্যা কিন্তু এক ঘর পরে পরে আসছে, 2 এর সাথে 1 যোগ করলে কিন্তু আমাদের পরবর্তী জোড় আসতেছে, তারপরে এর সাথে যদি 1 যোগ করি তারপরের জোড় আসতেছে, তারপরের সাথে 1 যোগ করলে তারপরের জোড় আসে। এই জিনিসটা কেউ খেয়াল করছো? সো এখন যদি কোনো সময় বলে যে আমাদের হচ্ছে 1 থেকে n পর্যন্ত জোড় সংখ্যা প্রিন্ট করা লাগবে, তো যদি বলে জোড় অথবা যদি বলে বেজোড়, তাহলে আমরা কি করতে পারি? হ্যাঁ ওইটাই, আমরা হচ্ছে এই ইফ এলস কন্ডিশন না দিয়ে আরো হচ্ছে ইফিশিয়েন্টলি কাজটা করতে পারি। ইফিশিয়েন্টলি কাজটা করতে বলতে কি, আমি যদি একটা জিনিস দেখাই যে আমার এই লুপটা কিন্তু কতবার ঘুরতেছে, আমার একটা লুপ ঘোরা মানে কিন্তু আমার হচ্ছে 1 সেকেন্ড করে টাইম দিতেছে। আমাদের কোডগুলা কিন্তু হচ্ছে লাইক, ধরো আমরা যখন কোনো একটা সফটওয়্যার ইউজ করি, তো আমরা কিন্তু সফটওয়্যারটা যদি স্লো হয়, মানে ক্লিক করার পরে সাথে সাথে যদি ওপেন না হয়, তাহলে আমরা বিরক্ত হয়ে যাই। তো এই জিনিসটা মূলত কিন্তু কোডের কারণে হয়। এখন আমরা কোড যত সুন্দর বা হচ্ছে কত ফাস্টলি লিখবো, ওইটার উপর বেস করে মূলত হচ্ছে আমাদের প্রোগ্রাম কত ফাস্ট আউটপুট দিবে। তো আমি এই যে প্রসেসিংটা লিখছি, এটা মূলত খুবই বাজেভাবে হচ্ছে কি অনেকটা টাইম নেবে। লাইক আমি ধরো এখন যদি হচ্ছে আমি 1000 ইনপুট দিই, এই যে দেখো আমার অনেক সময় টাইম নিছে আমার ইভেন অড বের করতে। 1000, এই যে দেখো 999, 1000 ইজ দ্য ইভেন নাম্বার, একদম 1 থেকে 1000 পর্যন্ত। তো এখন এই জিনিসটা করা যায় যে আমি যদি বলি যে আমি হচ্ছে জোড় সংখ্যা প্রিন্ট করব, তাহলে আমি কি করতে পারি? আমার যদি শুধু জোড় বলে, আমি জাস্ট এখানে 2 দিব আর i এর ভ্যালুর সাথে 1 যোগ করে দিব,
তার মানে কি হইতেছে, আমি যদি একটু দেখি, আমার প্রথম লাইনে 2 এর জন্য এটা প্রিন্ট হবে, তারপরে এখানে এসে আরো 2 যোগ হবে, তার মানে 2 এর সাথে যদি 2 যোগ হয় তাহলে আমার 4 কিন্তু আমার 2 এর পরবর্তী জোড় সংখ্যা। তারপর 4 এর সাথে যদি আমি আরো যোগ করি তাহলে 6 কিন্তু আমার হচ্ছে 4 এর পরবর্তী সংখ্যা। এটার সাথে যদি আরো 2 যোগ করি তাইলে হচ্ছে আমার 8 কিন্তু 6 এর পরবর্তী সংখ্যা, আর মধ্যে কিন্তু বেজোড়, তার মানে আমি বেজোড় সংখ্যাগুলো কিন্তু স্কিপ করে যাইতেছি, আমি বেজোড় সংখ্যাগুলো গুনতেছি না, আমি শুধু জোড়গুলো গুনতেছি। কিভাবে? আমি হচ্ছে ভ্যালুগুলা জাস্ট 2 ঘর বাড়াই দিতেছি। তো এখন যদি দেখো আমার হচ্ছে কত ফাস্টে কাজ করবে শুধু জোড় নির্ণয়ের জন্য আর কি, কিন্তু জোড় বেজোড় দুইটা বললে আবার হচ্ছে আমার ভাগ করে চেক করা লাগবে। কিন্তু যদি আমারে বলে যে শুধু জোড় সংখ্যা বের করবা, তাহলে এখন যদি আমরা হচ্ছে দেখি 10 এর জন্যই দেখি, তাহলে জাস্ট দেখো আমাদের শুধু জোড়গুলা বের হয়ে গেছে। ইভেন এটা হচ্ছে কত ইফিসিয়েন্টলি বের হয়েছে, জাস্ট আমি ভ্যালু কিন্তু বাড়াই দিয়েছি, আমার লুপ কিন্তু খুব একটা ঘুরতেছে না। লুপ কিভাবে ঘুরতেছে না এই জিনিসটা চেক করার জন্য তোমরা কি করতে পারো, ধরো হচ্ছে টেম্প আমি যদি একটা ভেরিয়েবল নেই, এটার ভ্যালু যদি হচ্ছে আমি 1 সেট করে দিই, আর এইখানে আমি কি করব, আমার লুপ যতবার ঘুরবে আমি টেম্প ভেরিয়েবলটা হচ্ছে প্লাস প্লাস করে দিব, প্লাস প্লাস করে দিতেছি। আর হচ্ছে আমি যদি আমার লুপটা যখন শেষ হবে, আমি যদি হচ্ছে আমার টেম্পের ভ্যালুটা চেঞ্জ করি, মানে হচ্ছে প্রিন্ট করি, তাহলে আলটিমেটলি আমরা বুঝতে পারবো আমার লুপটা কতবার ঘুরতেছে। আমার লুপটা যে দেখো, একটু জাস্ট দেখো, আমি 10 দিই, আমার 10 এর জন্য লুপটা কতবার ঘুরছে, আমার লুপটা 5 বার ঘুরছে। 5 বার কিভাবে? এই যে আমার 5টা লাইন প্রিন্ট হয়েছে, আমার লুপটা 5 বার ঘুরছে। ব্যাপারটা বুঝতে পারতেছো তোমরা? কারো কি এই জায়গাতে সমস্যা আছে যে টেম্প কেন নিছি বা টেম্পের ভ্যালু কিভাবে পাস হয়েছে? আমি একটু বুঝাই বলি তাইলে। ধরো যখন হচ্ছে আমার আই ভ্যালু 2 হইতেছে, তারপর হচ্ছে আমার এই লাইনটা প্রিন্ট হয়েছে, তারপরে আমার টেম্পের ভ্যালু 0 ছিল, আমার টেম্পের ভ্যালু 1 হয়ে গেছে, তারপরে আমার আই ভ্যালু হচ্ছে 4 হয়ে গেছে। তো 4 এর জন্য এই কন্ডিশন চেক করে সত্য পাইছে, আমার হচ্ছে 4 এর ভ্যালু প্রিন্ট করছে, তখন কিন্তু আমার টেম্পের ভ্যালু 1 ছিল। এখন যেহেতু এটা প্রিন্ট হয়েছে, আমার টেম্পের ভ্যালু হচ্ছে 2 হয়ে গেছে। সেম ভাবে হচ্ছে এখানে আরো 2 যোগ হয়েছে 4 এর সাথে, ওই এই লাইন প্রিন্ট হয়েছে, প্রত্যেকটা লাইন প্রিন্ট হওয়ার পরে আমার টেম্পের ভ্যালু 1 বাড়তেছে। যখন আমার 10 ইকুয়াল টু ইভেন প্রিন্ট হয়েছে, আমার টেম্পের ভ্যালু হচ্ছে 5 হয়েছে, হওয়ার পরে সে আইসে এখানে 2 বাড়াইছে, এই যে হচ্ছে আই ভ্যালু 10 এর সাথে 2 যোগ করছে, 12 হয়েছে। 12 হওয়ার পরে এই কন্ডিশনটা যখন মিথ্যা হয়েছে, তখন সে এখানে টেম্পের ভ্যালুটা প্রিন্ট করতেছে, কারণ টেম্পের ভ্যালু আর বাড়তেছে না, কারণ আমার এই জায়গাতে ঢুকতেছে না, আমার এই কোড তো কাজই করতেছে না, তাইলে হচ্ছে আমার টেম্পের ভ্যালু আর কিভাবে বাড়বে? তো সর্বশেষ টেম্পের ভ্যালু ছিল 10, তার মানে সর্বশেষ বার লুপ ঘুরছে, মানে টেম্পের ভ্যালু 5 ছিল, তার মানে সর্বশেষ বার টেম্পের ভ্যালু 5 হচ্ছে প্রিন্ট হবে, যেহেতু 5 বার ঘুরছে। আর এখন যদি তুমি লাইক চেক করো যে হচ্ছে যে একটু আগে যেভাবে আমি দেখাইলাম ইভেন অর্ডার ব্যাপারটা, তো ইভেন অর্ডার ব্যাপারটা যদি দেখো, আমি একটু যদি দেখাই, আগের কোডে ফেরত যাই, ওকে। এখন যদি হচ্ছে আমি আগের কোডের সাথে এখন যদি হচ্ছে আমি টেম্পের ভ্যালুটা প্রিন্ট করে দেখি, তাহলে আমার মূলত টেম্পের ভ্যালু কত আসে জাস্ট একটু খেয়াল করো। তো আমি হচ্ছে আগে 10 দিছিলাম, তো 10 এর জন্য যখন আমি জোর প্রিন্ট করছি, আমার লুপ 5 বার ঘুরছে। এখন যদি 10 দেই, আচ্ছা এখন যদি হচ্ছে আমি 10 দিই, আমার লুপটা 10 বার ঘুরছে। বুঝতে পারছো ব্যাপারটা? আমি কিন্তু যতবার লুপ একবার ঘুরলে আমি 1 করে বাড়াই দিছি, 2 বার ঘুরলে 2 বাড়তেছে, 3 বার ঘুরলে 3 বাড়তেছে, 10 বার যেহেতু ঘুরছে আমার 10 বের হয়েছে। তো এই যে মানে এই যে জিনিসটার মাধ্যমে আমি বের করতে পারি আমার লুপটা মূলত কতবার ঘুরতেছে। এই ব্যাপারটা আমি জাস্ট একটু হিসাব করার জন্য আমি হচ্ছে এই যে এইটা প্রিন্ট করছি, টেম্প যে ভেরিয়েবলটা। তো জিনিসটাকে বুঝতে পারছো যে আমি হচ্ছে শর্টকাটে যে মানে লুপটারে যে শর্টকাটে নিতে পারি। হ্যাঁ বুঝছি। আচ্ছা, আর বাকিদের কারো কোনো সমস্যা আছে আব্দুর রহমান ছাড়া? আচ্ছা আচ্ছা, এখানে বেসিক্যালি মূলত বলছে কি যে ক্রিয়েট 3 ভেরিয়েবল। আচ্ছা জাস্ট আমি একটা মিনিট একটু দেখে আমি হচ্ছে ভালো করে বোঝাই দিচ্ছি।
আচ্ছা, এই প্রবলেমটা যা কিচ্ছুই না, এই প্রবলেমটা মূলত হচ্ছে একটা ইনপুট আউটপুট। আমি যে প্রথম ক্লাসে নিয়েছিলাম না, ক্যারেক্টার ইনপুট পার্সেন্টেজ সি দিয়ে যেভাবে ইনপুট নেওয়া লাগে, তো এখানে মূলত সেম জিনিসটা করবো। তোমাদের বলছে যে ক্রিয়েট 3 ভেরিয়েবল, তো তুমি প্রথমে হচ্ছে CHAR লিখে হচ্ছে 3টা ভেরিয়েবল নিবা। তারপরে কি করবা, তারপরে মূলত এখানে কিছু অদল বদল একটু এখানে প্রয়োজনীয়, আমি জাস্ট এখান থেকে বলে দিয়েছি ডিরেক্ট। তো তোমার হচ্ছে ক্যারেক্টারও দিতে পারে অথবা সংখ্যা দিয়েও ইনপুট দিতে পারে। তো এখন যে জিনিসটা করতে পারো যে আমাদের যে 3টা সংখ্যার ইনপুট দিতেছে, আমরা এই 3টা সংখ্যায় কিন্তু ক্যারেক্টার হিসাবেও ইনপুট নিতে পারি। এটা মূলত ক্যারেক্টারের একটা সবচেয়ে বড় সুবিধা, কিন্তু ইন্টিজারে আমরা ক্যারেক্টার ইনপুট নিতে পারি না। এটা একটা হচ্ছে মানে একটা সীমাবদ্ধতা আর কি। তো আমি এখানে মূলত যেহেতু হচ্ছে আমার সংখ্যাও ইনপুট দিতে পারে, তো এই জন্য আমি মূলত হচ্ছে ক্যারেক্টার দিয়ে ইনপুট নিব। তো যদি হচ্ছে আমি ক্যারেক্টার দিয়ে ইনপুট নিই, তাহলে হচ্ছে আমার 3টা ক্যারেক্টার জন্য 3টা ভেরিয়েবল লাগবে। তারপরে আমি 3টা ভেরিয়েবল দিয়ে হচ্ছে স্ক্যান করে হচ্ছে এই 3টা ক্যারেক্টার 3টা ভেরিয়েবলে ঢুকাই দিব। তারপরে আমার কি করতে বলছে, আমার প্রথম লাইনে প্রিন্ট করতে বলছে যে বড় হাতের এ ইজিক্যাল টু, মানে আমার যে ইনপুটটা থাকবে প্রথম ইনপুট, তারপর হচ্ছে বড় হাতের বি ইজিক্যাল টু আমার হচ্ছে দ্বিতীয় ইনপুট। যদি আমি এই সংখ্যাটা দেখি তাহলে ভালো বুঝতে পারবা কি আমার হচ্ছে 0 হচ্ছে প্রথম ইনপুট। তো বড় হাতের এ ইজিক্যাল টু আমার প্রথম ইনপুট, তারপর একটা কমার মধ্যে একটা করে গ্যাপ আছে, তারপরে আরেকটা গ্যাপ দিয়ে হচ্ছে আমার বড় হাতের বি, তারপরে হচ্ছে আমার দ্বিতীয় ইনপুট, তারপরে হচ্ছে সি তে আমার হচ্ছে 3 নাম্বার ইনপুট। এখন পরের লাইনে আমি জিনিসটা একটু অদল বদল করবো, কি আমি এর ভিতরে রাখবো আমার হচ্ছে দ্বিতীয় ইনপুট, বি এর ভিতরে রাখবো হচ্ছে আমার তৃতীয় ইনপুট, আর সি এর ভিতরে রাখবো হচ্ছে আমার প্রথম ইনপুট। আর তারপর 3 নাম্বার লাইনে কি করব, তো 3 নাম্বার লাইনে আমি করবো যে হচ্ছে আমার তৃতীয় ইনপুট এর ভিতরে, তারপর প্রথম ইনপুট হচ্ছে বি এর ভিতরে, তারপর সি এর ভিতরে হচ্ছে আমার দ্বিতীয় ইনপুট। তো বেসিক্যালি জিনিসটা এইভাবে করতেছে, আমার 1, তারপর হচ্ছে 2, 3, এটা হচ্ছে আমার তিনটা হচ্ছে ক্যারেক্টার। তো আমার 3টা ক্যারেক্টার প্রথমে কি করতেছে, আমার প্রথমে যে সিরিয়ালে ইনপুট মানে হচ্ছে 1, 2, আমি এইটাই হচ্ছে প্রিন্ট করব। তারপরের বার আমি কি করব, তারপরের বার হচ্ছে 2, 3, 1, তারপরের বার আমি কি করব 3, 1, 2। মূলত এই জিনিসটা বলছে এইভাবে প্রিন্ট করতে। তো এখন আচ্ছা, এটা কি 3বার করে প্রিন্ট করব? হ্যাঁ 3বার করে প্রিন্ট করব। তো আমি যদি এখন এটা একটু করে দেখাই দেই, নর্মাল প্রিন্টেড দিয়ে হচ্ছে মানে এটা করা যাবে কি? হ্যাঁ এটা নর্মাল প্রিন্টএফ, ইনপুট আউটপুট কিচ্ছুই না। আমি একটু দেখাই দিয়ে দিই তোমাদের। তো আমি হচ্ছে এই কোডটা মুছে দিই, বা এই কোডটা কি তোমাদের লাগবে, কারো লাগলে হচ্ছে আমি চেটে দিয়ে দিই। কারো কি কোডটা দিয়ে রেখে দে যা লাগবে সে দেখবে। স্ক্রিনশট মারলেই তো হয়। তো আমার প্রথমে বলছে যে হচ্ছে 3টা ভেরিয়েবল নিতে। তো হচ্ছে আমি ক্যারেক্টার টাইপের 3টা ভেরিয়েবল নিব, যে এ বি, আচ্ছা এ বি নিলাম, সমস্যা তো নাই, এ বি সি। তারপর হচ্ছে আমি স্ক্যান এফ করবো, পার্সেন্টাইল সি। আমি কিন্তু এটা রিপিট করতেছি না, আমি গত ক্লাসে বলছি এগুলো। তো পার্সেন্টাইল সি যদি হয়, তারপরে হচ্ছে আমি কমা দিয়ে হচ্ছে এম% এ, এম% বি, এম% সি। আমার হচ্ছে ইউজার ইনপুট নেওয়া শেষ। এখন হচ্ছে আমি প্রিন্ট করব জাস্ট আমার ক্যাপিটাল এ স্পেস, এখানে হচ্ছে পার্সেন্টাইল সি কমা ক্যাপিটাল বি স্পেস ইজ ইকুয়াল টু পার্সেন্টাইল সি, তারপর কমা স্পেস, তারপর হচ্ছে সি ইজ ইকুয়াল টু পার্সেন্টাইল সি, তারপর হচ্ছে নিউ লাইন প্রিন্ট হবে কারণ আমার পরের লাইনে। তো এখন হচ্ছে আমার এই যে পার্সেন্টাইল সি এর জায়গায় আমার প্রথম ইনপুটটা বলবে, এই হচ্ছে মূলত একটু কনফিউজিং লাগে। তো আমি কি বলছিলাম, আমি বলছিলাম আমার 1, 2, 3 আমার হচ্ছে এই 3টা সিকোয়েন্সে প্রিন্ট দিবে। আমার প্রথম যে লাইনটা প্রিন্ট হবে এটার ভিতরে আমার যেভাবে আছে এইভাবে হচ্ছে 1, 2, 3 হয়ে যাবে। তারপর এটাতে হবে 2 নাম্বার ইনপুট ঢুকবে, তারপর এটাতে আমার হচ্ছে 3 নাম্বার ইনপুট ঢুকবে, তারপর এটাতে 1 নাম্বার ইনপুট, তারপর এটাতে 3, 1, 2। তো আমি যদি এই সিকোয়েন্সটা ফলো করি তাহলে হচ্ছে আমার প্রথমটাতে প্রথম ইনপুট এ, তারপরে বি, তারপরে সি। এখন আমি জাস্ট এই লাইনটা ডুপ্লিকেট করছি আর কি, আবার লিখছি না, জাস্ট এখন আমি এখানে চেঞ্জ করব। তো আমার হচ্ছে এখানে বি ঢুকবে, তাহলে আমি হচ্ছে 2 নাম্বার ইনপুট, তার মানে আমি বি, তারপর হচ্ছে আমার 3 নাম্বার ইনপুট, তার মানে আমার 3 নাম্বার ইনপুট ছিল হচ্ছে সি।
তারপরে ঢুকবে হচ্ছে আমার 1 নাম্বার ইনপুট। তো আমার 1 নাম্বার ইনপুটটা আমি এ এর ভিতরে রাখছি, তো এ লিখলাম। তারপরে হচ্ছে আমি আবার হচ্ছে এটার কন্ট্রোল ডি দিয়ে আমি হচ্ছে জাস্ট ডুপ্লিকেট করে ফেলছি আর কি, মানে কিবোর্ড চেপে। তো এখন হচ্ছে আমি প্রিন্ট করব 3 নাম্বার ইনপুট। তো আমার 3 নাম্বার ইনপুটটা সি এর ভিতরে ছিল। তারপরে আমি হচ্ছে প্রিন্ট করব আমার 1 নাম্বার ইনপুট। 1 নাম্বার ইনপুটটা ছিল এ এর ভিতরে। তারপর 2 নাম্বার ইনপুট, তো 2 নাম্বার ইনপুটটা ছিল আমার বি এর ভিতরে। তো এখন যদি হচ্ছে আমি দেখি, তো আমারে বলছে কি আমার হচ্ছে ইনপুট দিতে হবে এ, তারপরে বি, তারপরে সি। এই যে দেখো এখন এখন কি ঠিক আছে? দেখো তো, বুঝতে পারছো? এই যে হ্যাঁ 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 বুঝতে বুঝতে সি। এখন যদি হচ্ছে আমি সংখ্যা ইনপুট দিই, আচ্ছা এক্সট্রা আওয়াজ আসতেছে, মাইক গুলো অফ রাখতে ভালো কথা বলার পরে। 0 1 2, এই যে দেখো 0 1 2। অনেক একটু কোডটা একটু কমেন্ট বক্সে দিবি আচ্ছা হওয়ার পরে। আচ্ছা কোড দিয়ে দেবো। হচ্ছে মূলত আমাদের এই যে ইউআরআই কত নাম্বার, ইউআরআই হচ্ছে আচ্ছা। তো আজকে হোয়াইল লুপটা দেখাই দিয়ে কি আর দেখাবো? কারণ হচ্ছে তোমরা যেটা বলবো আমি ওইটাই দেখাবো আর কি, কারণ এখন তোমরা কি নিতে পারবা কিনা আমি তো বুঝতেছি না। আচ্ছা স্টার প্রিন্ট করাটা কি হচ্ছে আজকে দেখাবা? তোমরা কি আজকে দেখতে চাও? তাইলে তো হচ্ছে আরো অনেকটা টাইম লাগবে। আমি দেখাতে পারবো, আমার সমস্যা নাই, যদিও মানে জাস্ট হয়তো কোডটা একটু সময় নিয়ে করা লাগবে, কারণ এগুলো তো একটু কনফিউজিং ব্যাপার। তো এই আর কি, মানে আমার সমস্যা নেই। হচ্ছে তোমরা যদি দেখতে চাও, আর হচ্ছে আমি চাইছিলাম আজকে হোয়াইল লুপটা কভার করে দিতে আর কি। 2757 একটু প্রবলেম ছিল কোডটা। সাথে 5 6টা দেখাই দিস। 6টা আমার প্রবলেম। তাই হচ্ছে আচ্ছা, তাইলে এক কাজ করি। 27 না 256 বল। আচ্ছা আচ্ছা, তাইলে এক কাজ করি, এখন হচ্ছে আমরা ইউআরআই কিছু প্রবলেম সলভ করে ফেলি, যার যে প্রবলেমগুলো আছে বেসিক ইফ এলস আর লুপ এই পর্যন্ত একজন একজন করে বলি আমরা। এখন কত নম্বর প্রবলেম বলো? আই কি বলছিস? 2757। আচ্ছা এটা তো সলভ করা আছে, কিন্তু কথা হচ্ছে আমি একটু জটিল বলে সলভ করছি। এখন হচ্ছে তোমাদেরকে আমার সলভ, আচ্ছা তোমার এই প্রবলেমটা কি বলছে আমি একটু বুঝিয়ে দিই। তোমার প্রবলেমটা বলছে যে ক্রিয়েট 3 ভেরিয়েবল স্টোর দ্য নাম্বার, তার মানে এখানে আবার সেম 3টা ভেরিয়েবল নিতে বলছে। এখন হচ্ছে 3টা ভেরিয়েবল কেন নিব আমরা, ওয়াই 3টা ভেরিয়েবল নিব, স্টোর করব। আর রিড দ্য ফার্স্ট ভেরিয়েবল হুইচ ক্যান গিভ এই ভ্যালু দ্য রেঞ্জ অফ। আচ্ছা এখন একটা মজার জিনিস হচ্ছে, তোমরা এই জিনিসটা বুঝে রাখো, অনেক জায়গায় কিন্তু এমন করে হচ্ছে রেঞ্জ দিবে, তো জিনিসটা হচ্ছে বোঝা লাগবে আলটিমেটলি। তো তোমার এর ভ্যালুটা -10,000 হতে পারে, আর হচ্ছে সর্বোচ্চ +10,000 হতে পারে। এখন হচ্ছে -10,000 একও হবে না, অথবা +10,000 একও হবে না, ঠিক বরাবর 10,000 এর সমান হবে, 10,000 এর ছোট না। সর্বোচ্চ যে ভ্যালু মানে ওর্স্ট কেস, মানে তোমার কোডটার সবচেয়ে বাজে অবস্থা যদি চেক করতে চায়, মানে হচ্ছে যে প্রবলেমটা সেট করছে, তখন সে হচ্ছে সর্বশেষ -10,000 ইনপুট দিবে। তো এটাকে বলে হচ্ছে কোডের ভাষায় বলে যে ওর্স্ট কেস। ওর্স্ট কেস মানে সবচেয়ে বাজে অবস্থায় আমার কোডটা কেমন কাজ করে, আমার কোডটা কি সবচেয়ে বাজে অবস্থাতেও মোটামুটি ভালো কাজ করতেছে, নাকি আমার কোডটা আসলে বাজে অবস্থাতে হচ্ছে একদম বাজে হয়ে যাইতেছে। তো এই জিনিসটা মূলত চেক করার জন্য হচ্ছে আমাদের এই যে লিমিট গুলো দেওয়া থাকে আর কি। তো যে একটু আগে আমি একটা নর্মাল উদাহরণ দিয়েছিলাম না, একটা সফটওয়্যার কেমন ফার্স্টে কাজ করে, তো এই জন্য হচ্ছে মূলত ব্যাপারগুলো আর কি। তো এটা মূলত গেছে আমার প্রথম ইনপুটের রেঞ্জ। তারপরে বলছে যে রিড দ্য সেকেন্ড নাম্বার, তারপর হচ্ছে আমার দ্বিতীয়টার রেঞ্জ হচ্ছে আমার 0 হতে পারে অথবা আমার 99 হতে পারে। সিও সেম 0 হতে পারে, তারপর হচ্ছে 999 হতে পারে। তার মানে এখানে আরেকটা জিনিস খেয়াল করো, সেইটাতে একটু পরে আসে। আচ্ছা তারপরে হচ্ছে আশা করি তোমরা এগুলো একটু বইরে নিবা, আমার যেহেতু পড়া আছে আমি আর পড়তেছি না। বলছে যে
কি বলছে যে আমার হচ্ছে লেটার এ প্রিন্ট করতাম, তারপর একটা স্পেস ইকুয়াল সাইন। মূলত হচ্ছে আমার এই প্রথম লাইনটা কেমন প্রিন্ট হবে এইটার নির্দেশনা এখানে দেয়া দিছে। তারপরে 6 নম্বর লাইনটা আমার বলছে যে রিপিট প্রডিউসার 5, তারপর পুটিং দ্য নাম্বার ইন দ্য 10 ডিজিট স্পেস অ্যান্ড জাস্টিফাইড দ্য রাইট। মানে আমার প্রথম দিকে হচ্ছে টোটাল 10 ঘর হচ্ছে এখানে স্পেস নিয়ে টোটাল হচ্ছে 10 ঘরের একটা মানে সংখ্যা প্রিন্ট করা লাগবে। এইভাবে মূলত হচ্ছে জিনিসটা বলছে। তো এখন হচ্ছে একটু জাস্ট কই না দেখবা যে হচ্ছে রিপিট প্রডিউসার 5, তার মানে আমার বলছে যে প্রডিউসটা 5 মানে 5 নাম্বার জিনিসটা আমার হচ্ছে রিপিট, মানে 5 নাম্বার লাইনটা হচ্ছে যেভাবে প্রিন্ট হয়েছে প্রথমে এ, তারপর একটা গ্যাপ, তারপরে স্পেস, তারপর একটা গ্যাপ, সেম ভাবে। তারপরে বলছে যে পুটিং দ্য নাম্বার ইন এ 10 ডিজিট স্পেস অ্যান্ড জাস্টিফাই, তার মানে আমার এতটুকু পর্যন্ত সেম থাকবে দ্বিতীয় লাইনে এসা। তারপরে টোটাল 10টা ঘর প্রিন্ট করা লাগবে। এখন 10 ঘরের মধ্যে আমার যতগুলো ডিজিট আছে, এই ধরো হচ্ছে আমার এখানে 4টা ডিজিট আছে, তার মানে আমার 10 ঘরের মধ্যে আমার 4টা ডিজিট হবে আর বাকি 6টা স্পেস হবে। টোটাল আমার 10 ঘর হওয়া লাগবে। ব্যাপারটা বুঝতে পারছো? এই লাইনে কি হইতেছে, এখন যেহেতু আমার এখানে 2টা অক্ষর আছে, তার মানে আমার টোটাল এখানে 8 ঘর স্পেস হবে আর বাকি 2 ঘরে হচ্ছে 2টা সংখ্যা প্রিন্ট হবে। এখানে হচ্ছে 7 ঘর স্পেস, বাকি 3 ঘরে 3টা সংখ্যা স্পেস, মানে সংখ্যা হবে টোটাল 10টা স্পেস বা 10টা জায়গা নিবে। বোঝা গেছে সবার? হ্যাঁ বুঝতে পারছি। আচ্ছা ওকে। তো এই তারপরেরটাও সেম বলছে। তারপরেরটা বলছে যে হচ্ছে 5 ডিজিট স্পেস উইথ ফিল্ড 0, তার মানে এখন আমার এখানে বলছে যে 0 সহ, কিন্তু পরের 3 নাম্বার যে প্রিন্টএফটা থাকবে, 3 নাম্বার প্রিন্টএফটা বলছে আমার এখন স্পেসে কাজ চলবে না, আমার প্রথমে 0 বসায় দেওয়া লাগবে। তো সেম ভাবে আমি হচ্ছে 4টা দিব মানে ডিজিট, আর বাকি যে 6টা স্পেস ছিল এই লাইনে এসে 6টা স্পেসের জায়গায় আমি 6টা 0 বসাই দিব। সেম ভাবে এখানে হচ্ছে 8টা, এখানে হচ্ছে 7টা। আর তারপরে বলছে আমার এখানে হচ্ছে প্রথমে হচ্ছে আমার 4টা সংখ্যা প্রিন্ট হবে, তারপরে আমার বাকি যতগুলো স্পেস থাকবে ততগুলো, মানে আমার প্রথমে হচ্ছে সংখ্যা প্রিন্ট হবে, তারপরে ওই টোটাল ডিজিট থেকে আমার 10 থেকে বাদ দিয়ে যত থাকবে, যেমন এখানে 4টা প্রিন্ট হয়েছে, এখন 6 বাকি থাকতেছে, আমার 6টা স্পেস প্রিন্ট হয়েছে। তো এইভাবে হচ্ছে মূলত কাহিনী। তো এটার করতে কিন্তু বলছিল যে এ নাম্বারটা হচ্ছে মাইনাসও হতে পারে। তো যখন হচ্ছে আমার মাইনাস ইনপুট দিতেছে, তখন এই যে দেখো প্রথমে 10 থাকার কারণে সে কি করছে, সে মাইনাস সহ একটা ডিজিট ধরে সে এখন হচ্ছে আমার টোটাল 5 ডিজিটের জন্য কাজ করতেছে। আমার এই যে এখানে হচ্ছে 0 গুলো বাকিগুলো দিয়ে হচ্ছে 0 বা স্পেস দিয়ে রিপ্লেস করে দিতেছে আর কি। তো এই হচ্ছে মূলত কাহিনী। যখন আর আরেকটা জিনিস হচ্ছে আমি তো এইখানে শেষে প্রিন্ট করব স্পেস, এই লাইনটাতে একটা ঝামেলা আছে একদম শেষ লাইনটাতে। তো এই ঝামেলাটা হচ্ছে আমার এইখানে অ্যাকচুয়ালি মানে হচ্ছে -10 যে আমি প্রিন্ট করব, আর আমার হচ্ছে 10 ঘর প্রিন্ট হবে। এখন কথা হচ্ছে আমার পিছন দিকে তো 10 ঘর প্রিন্ট হওয়া লাগে, তাই না? এখন আমি তো 10 দ্বারা বুঝাইতেছি যে আমার সামনে প্রিন্ট হবে, তাই না? আমি 10 দেওয়াতে হচ্ছে আমার সামনে প্রিন্ট হয়েছে। এখন হচ্ছে আমার পিছনে কিভাবে 10 মানে হচ্ছে স্পেস গুলো আমি কন্ট্রোল করব। আমি জাস্ট হচ্ছে যদি আমি এখানে 10-এর আগে মাইনাস বুঝাই, তাহলে আমার জিনিসটা কি দিচ্ছে, আমার সামনে স্পেস প্রিন্ট না হয়ে আমার পিছনে স্পেস মানে স্পেস প্রিন্ট হইতেছে। ব্যাপারটা বুঝতে পারছো? মানে আমার তো সর্বশেষ লাইনে বলছে যে পিছনে মানে স্পেস প্রিন্ট হইতে হবে। তো এখন হচ্ছে আমি পিছনে স্পেস কিভাবে দিব? আমি পিছনে মানে পিছনে মানে সামনে মাইনাস হলে সামনে মাইনাস হলে আমার পিছনে স্পেস হবে, আর যদি সামনে মাইনাস না হয় তাহলে হচ্ছে আমার সামনে স্পেস হবে, বা 0 দ্বারা রিপ্লেস করলে 0 হবে। তো এই হচ্ছে মূলত প্রবলেমটা। তো হচ্ছে আমি এটারও কোড দিয়ে দিতেছি, সমস্যা নেই। আর সবগুলা কোড হচ্ছে আমার ভিডিও লেকচারের যে এটা আছে ইউটিউবের এতে থাকবে ডেসক্রিপশনে, সমস্যা নেই। ওকে, আর কার কি সমস্যা? আর হচ্ছে কোনটা বলছিলা কি? ওই দশমিক পেজে দিছি আমি 2762। আচ্ছা ওটা তো ঢুকে গেল। আচ্ছা, এইটা মূলত একদম ইজি একটা প্রবলেম। এটা জাস্ট কি করবা, এটা হচ্ছে জাস্ট 3টা পার্ট। হ্যাঁ, এটা জাস্ট 3টা পার্টে হচ্ছে আমি এটার আইডিয়াটা যদি বলি,
এটা মূলত হচ্ছে তুমি এই একটা পার্ট, এটার একটা ইন্টিজার ধরবা, তারপরে যে এই তোমার যে দশমিকটা আছে এটার একটা ক্যারেক্টার ধরবা, তারপর এইটারে আরেকটা হচ্ছে ইন্টিজার ধরবা। তাইলে হচ্ছে তুমি তিনটা ইনপুট নিবা টোটাল। কারণ তিনটা ইনপুট যদি তুমি আলাদা কইরা না হো, তাইলে কিন্তু তুমি ইচ্ছা মতো তুমি যে কোনো জায়গায় প্রিন্ট করতে পারবা, তাই না? এটা তো পসিবল ব্যাপারটা কি? এখন কি ব্যাপারটা বুঝতে পারছো? এখন ধরো তোমার এইটা হচ্ছে এ ইনপুট নিলা, তারপর হচ্ছে সি ইনপুট নিলা, আর এটা হচ্ছে বি ইনপুট নিলা। এখন তোমার ইচ্ছা হলো বি আগে প্রিন্ট করা, তো তুমি জাস্ট কি করবা, প্রিন্ট এর ভিতরে বিটা আগে লিখে দিবা, আর তারপর হচ্ছে তোমার ইচ্ছা এ প্রিন্ট করার, তুমি এটা লিখে দিবা, তারপর ইচ্ছা সি, তারপরে সি লিখে দিবা। তো যেহেতু তোমার এখানে বলছে যে বিটা আগে, তুমি বি আগে লিখবা, তারপরে সি লিখবা, তারপরে এটা প্রিন্ট করবা। ওকে ওকে, বুঝে গেছি। কোড দেখাতে হবে? কারো কি সমস্যা আছে? এটা হচ্ছে কোড দেখায় দেওয়া লাগবে? মনে হয় না দেখাইতে লাগবে, এখন অন্য কারো দেখাইতে লাগবে জানি না। হ্যাঁ, ওইটাই আমি জিজ্ঞেস করছি। আর কারো কি এটা কোড দেখাতে হবে? না এটা দরকার না। ইন্টিজারের মধ্যে কি এবিসি দিয়ে কি নিব নাকি? না, তুমি হচ্ছে যে এইগুলো তো হচ্ছে এ বি এটা নিবা, আর হচ্ছে দশমিকটা একটা ক্যারেক্টার টাইপ নিবা, ভেরিয়েবল। তারপর স্ক্যান করবার সময় ক্যারেক্টার, প্রথমে হচ্ছে এটা ইন্টিজার রাখবা, তারপর এটা যেহেতু হচ্ছে 2 নাম্বার আসছে, তারপর 2 নাম্বার অংশে পার্সেন্টেজ সি দিবা, যে এইভাবে আর কি হচ্ছে মানে দুইটা ইন্টিজার রাখবো আর একটা হলো ক্যারেক্টার রাখবো। হ্যাঁ, এই যে হচ্ছে পার্সেন্টেজ ডি, তারপর হচ্ছে যে পার্সেন্টেজ সি তে নিলা, তারপর হচ্ছে আবার পার্সেন্টেজ ডি। এখন হচ্ছে তুমি এখানে যে তিনটা ভেরিয়েবল নিবা, এখন তুমি তোমার ইচ্ছা মতো এখানে কাজ করবা ভেরিয়েবল গুলো। ক্যারেক্টারের জন্য পার্সেন্টেজ কি জানি দিতে হয়? আচ্ছা, তিনটা যদি ক্যারেক্টার দিই, তিনটা যদি ক্যারেক্টার দিই, হ্যাঁ, এটাও হবে, এটাও পসিবল হবে, কিন্তু কথা হচ্ছে যে ক্যারেক্টার তো একটা ডিজিট নিয়ে কাজ করবে, তোমার তো এখানে তিনটা ডিজিট। সো এখানে আবার হচ্ছে একটু অ্যারে টাইপ জিনিসপত্র চলে আসতেছে। তো এখন হচ্ছে এটা ইউজ না করাই বেটার। তুমি হচ্ছে এই জিনিসগুলো হচ্ছে ইন্টিজারে নাও, আর এইটা শুধুমাত্র ক্যারেক্টারে নাও। ওকে ওকে। আচ্ছা, অনেক, হ্যাঁ হ্যাঁ, ওই যে তোকে যে বললাম যে কি বলো, এ থেকে সি, এ থেকে ডি হবে। আচ্ছা। আর এখন কি আর কারো কোনো সমস্যা আছে? আচ্ছা, আর কারো কোনো সমস্যা না থাকলে আমি হচ্ছে নাজিলের প্রবলেমে যাই আর কি। সবাই তো চুপ দেখা যায়, অনেকে তো কমে গেছে, মাত্র আমরা 11 জন এখন। ব্যাপার। আচ্ছা, নাজিল প্রবলেমটা যদি বলস তাহলে ভালো হয়, মানে কি করে দেখাইতে দিব? প্রবলেম হচ্ছে, কথা শোনা যাচ্ছে? হ্যাঁ, শুনতে পাচ্ছি, বাট তোর এখানে আওয়াজ হচ্ছে আর কি। আচ্ছা শোন, পাবো তাদের বলে দিই। ব্যাপারটা হচ্ছে তোর মনে কর এ থেকে আমি ই পর্যন্ত প্রিন্ট করব, মনে কর এ থেকে ই এরকম আর কি। হ্যাঁ হ্যাঁ, এইটাই খালি, আর কিছু না। হচ্ছে ইনপুট আউটপুট কোনো কিছু নাই, খালি এ থেকে ই পর্যন্ত প্রিন্ট করব। আচ্ছা, এটার জন্য হচ্ছে প্রথমে একটু জানা লাগবে যে আজকে ভ্যালু সম্পর্কে। তো আজকে ভ্যালু যদি আমরা হচ্ছে ডিরেক্ট গুগলে সার্চ করি, আজকে ভ্যালু নামে একটা জিনিস আছে। তো আজকে ভ্যালু নামে যদি একটা জিনিস হয়, আমি হচ্ছে একটা লিঙ্ক, ডিরেক্ট একটা লিঙ্ক দিয়ে দিতেছি সবাইকে। হচ্ছে just a minute। আচ্ছা, এটা মূলত হচ্ছে আজকে ভ্যালু, যে আমি একটু আগে বলছিলাম যে আমাদের হচ্ছে কি ডিজিট গুলো যদি আমরা ক্যারেক্টার ইনপুট নিই, কারণ কোনো সমস্যা না। সমস্যা কেন হয় না? সমস্যাটা হয় না যে আমরা যদি হচ্ছে ধর হচ্ছে এক ইনপুট দিই, তাহলে এটা কম্পিউটারে মূলত আজকে ভ্যালু হিসেবে 48 ধরে নেয়। তো আমি হচ্ছে এই লিঙ্কটা হচ্ছে দিয়ে দিতেছি আজকে ভ্যালু, এটা হচ্ছে সবাই মানে দেখতে পারবো, এটা দরকার বলতে। এখন হচ্ছে নাজিলের প্রবলেমটা ছিল মূলত এরকম যে আমার হচ্ছে প্রিন্ট করতে হবে এ বি সি ডি ই, তাই তো? হ্যাঁ, এইভাবে আর কি। ইচ্ছা বলে আমি যেন 26 পর্যন্ত প্রিন্ট করতে পারি, এ থেকে জেড পর্যন্ত। বুঝতে পারছি। তো এখন এর জন্য মূলত হচ্ছে আমার লাগবে যে আজকে টেবিল বা আজকে ভ্যালু গুলো। তো আজকে ভ্যালু মূলত হচ্ছে যে এই হচ্ছে এর যে ভ্যালু, এটার হচ্ছে কোড বা হচ্ছে আজকে ভ্যালু, একটু গুগলে সার্চ করলে বাকিটা পাওয়া যাবে আর কি। তো আমার এর আজকে ভ্যালুটা হচ্ছে 97। কম্পিউটার মূলত হচ্ছে এই ভ্যালুটা নিয়ে কাজ করে। এখন আমি যদি পার্সেন্টাইল সি দেই, যদি আমি এটা একটু দেখাই, হচ্ছে প্রিন্ট এফ হচ্ছে পার্সেন্টাইল ডি দিলাম, আর আমি এখানে প্রিন্ট করলাম হচ্ছে ধর হচ্ছে 97 যদি প্রিন্ট করি, পার্সেন্টাইল সি দেবো।
এই যে দেখ আমার এ প্রিন্ট হইতেছে, ব্যাপারটা বুঝতে পারতেছিস? আমার কম্পিউটার কি করতেছে, সে হচ্ছে 97 নিচ্ছে, 97 নেওয়ার পরে সে দেখতেছে যে 97 এর মূলত ক্যারেক্টারে প্রিন্ট করা লাগবে। তো 97 এর ক্যারেক্টার ভ্যালু সে চেক করতেছে কত, 97 এর ক্যারেক্টার ভ্যালু সে পাইতেছে এ। এখন আমি যদি এ লিখি সেম ভাবে, এখন যদি হচ্ছে ধরো হচ্ছে আমি পার্সেন্টাইল ডি লিখলাম, রেখে যদি আমি এখানে এ লিখে দিই, এখন সে 97 প্রিন্ট করবে। আচ্ছা হ্যাঁ, এখানে অ্যাকচুয়ালি বলে দেওয়া লাগবে আর কি, এটাকে ক্যারেক্টার হিসেবে বলে দেওয়া লাগবে, তাই না? আমার যদি ক্যারেক্টার হিসেবে না বলে দিই তাহলে তো হচ্ছে আমার কম্পিউটার ধরতে পারবে না। তো এই যে হ্যাঁ, তো আমি হচ্ছে ব্যাপারটা যেটা করতে পারি, আমি যদি কোনো জিনিসের আজকে ভ্যালু কত চেক করতে যাই, তাহলে হচ্ছে ডিরেক্ট যদি আমি এখানে লিখে দিই পার্সেন্টাইল সি, তারপর হচ্ছে যদি হচ্ছে আমি ধর 97 লিখলাম, তাহলে আমার 97 এর যে আজকে ভ্যালু ওইটা হচ্ছে বের হয়ে আসতেছে। আমার 97 এর আজকে ভ্যালু 5, সরি ছোট হাতের এ। এখন যদি আমি এখানে 65 লিখি, 65 এর আজকে ভ্যালু হচ্ছে ক্যাপিটালে। আমি যে লিঙ্কটা দিছি ওই লিঙ্কের ভিতরে সবগুলো আজকে ভ্যালুর টেবিল দেওয়া আছে, সবাই ওই টেবিলটা দেখলেই সবগুলো বুঝতে পারবো আমি কি বলতেছি। তো 65 যদি দেয় তাহলে হচ্ছে আমার এ আসতেছে। তো এখন এইভাবে মূলত হচ্ছে আমি যে ক্যারেক্টারগুলো নিয়ে কাজ করতে পারি। এখন যদি আমি দেখতে চাই যে হচ্ছে আমি তো আজকে ভ্যালু জানি বলে আমি ক্যারেক্টার প্রিন্ট করতে পারতেছি, কারণ আমার কোনো ক্যারেক্টারে আজকে ভ্যালু কত। এর জন্য মূলত যে ব্যাপারটা হচ্ছে আমি এইভাবে হচ্ছে ক্যারেক্টারটা লিখবো, এই নামে একটা ক্যারেক্টার নিয়েছি, তার ভিতরে হচ্ছে আমি এটার হচ্ছে ক্যারেক্টার হিসেবে বসাইলাম। এখন যদি হচ্ছে আমি পার্সেন্টাইল ডি দিয়ে আমি এ ভ্যালুটা, তার মানে আমি এখানে এই জিনিস লিখতেছি, চেঞ্জ করে দিই। আমার এখন হচ্ছে এই যে ক্যারেক্টার, এই ক্যারেক্টারের ভ্যালুটা এখানে প্রিন্ট হবে, এই যে 97। এখন যদি হচ্ছে আমি বড় হাতের এ দিই, তাহলে আমার প্রিন্ট হবে 65। কারণ তোমরা জাস্ট একবার এই যে শীটটা দেখো, হচ্ছে এ ইজ ইকুয়াল টু 97 আর বড় হাতের এ ইজ ইকুয়াল টু 65, আর বড় হাতের জেড ইকুয়াল টু 90, আর ছোট হাতের এ ইজ ইকুয়াল টু 97, আর ছোট হাতের জেড ইকুয়াল টু 122। এখন যদি বলে যে আমি নাজিলে এটাতে একটু পরে আসতেছি, এখন যদি বলে আমার ছোট হাতের অক্ষর ইনপুট দেয় আর আমার যদি বড় হাতের অক্ষরে নেওয়া লাগে, আমি জাস্ট এই একটা মজার জিনিস দেখাই দিতেছি, এটাকে বলে কনভার্সন। আমি হচ্ছে আমার এই যে ক্যাপিটাল লেটার আর হচ্ছে স্মল লেটারের মধ্যে পার্থক্য হচ্ছে 32। তার মানে আমার যদি বড় হাতের ছোট হাতের এ থেকে বড় হাতের এতে যাইতে হয়, তাহলে আমার ছোট হাতের এ থেকে, মানে যেহেতু ছোট হাতের এর ভ্যালুটা আজকে ভ্যালুটা বড় আর বড় হাতের এর আজকে ভ্যালু ছোট, তার মানে আমি যদি ছোট হাতের আজকে ভ্যালু থেকে এই যে এদের যে পার্থক্য আছে, তার মানে 32 যদি বিয়োগ করি তাহলে আমি বড়তে চলে আসতেছি। আবার যদি 65 সাথে আমি 32 যোগ করি তাহলে আমার এটা ছোট হাতের হইতেছে, আর ছোট হাতের মানে হচ্ছে 97 সাথে যদি 32 বিয়োগ করি তাহলে হচ্ছে আমার বড় হাতের হইতেছে। তো আমি কি করছি, আমি হচ্ছে এখানে ইনপুট নিছি, আমার হচ্ছে আমি ইনপুট হচ্ছে যেহেতু হচ্ছে আমি বড়তে কনভার্ট করব, মানে বড় হাতের অক্ষরে কনভার্ট করব, আমার ইনপুট গুলো সবসময় থাকবে ছোট হাতের। তখন হচ্ছে আমি বড় হাতের ইনপুট হচ্ছে কনভার্ট করবো, এই জন্য হচ্ছে আমি -32 দিব। এখন যদি হচ্ছে আমি ছোট হাতের জেড দিই, আমার হচ্ছে বড় হাতের জেড প্রিন্ট হবে। ছোট হাতের জেড দিলে আমার হচ্ছে বড় হাতের জেড প্রিন্ট হবে। তো এই হচ্ছে আজকে বলে ব্যাপার। এখন যদি হচ্ছে সাপোজ ধরো আমারে বললো যে আমার ইনপুটটা এখন বড় হাতের হবে, বড় হাতের হলে আমার ছোট হাতে কনভার্ট করা লাগবে। এখন যদি হচ্ছে আমি ক্যাপিটাল এ দিই, আমার এই যে স্মল লেটার এ ইনপুট আউটপুট আসতেছে। তো এই জিনিসটা কি সবার ক্লিয়ার হয়েছে? মানে হচ্ছে কনভার্সনটা কিভাবে করে, ছোট হাতের থাকলে বড় হাতের আর বড় হাতের থাকলে ছোট হাতের কিভাবে নেয়? এটা তো বুঝছি। আচ্ছা, এখন এইটা যদি বুঝে থাকোস তাহলে হচ্ছে নাজিলের প্রবলেমটা ছিল যে আমার এ থেকে ই পর্যন্ত বা এ থেকে জেড পর্যন্ত প্রিন্ট করা হবে। তো আমি হচ্ছে জাস্ট প্রথমে একটা ভ্যালু নিব, আর হচ্ছে যদি বড় হাতের নেই তাহলে হচ্ছে আমার কিন্তু বড় হাতে শুরু হয় 65। আমি যদি আয়ের ভ্যালুটা 65 দিই তাহলে হচ্ছে যে লুপ নিলাম আই ইজ ইকুয়াল টু, আমি বলবো যে হচ্ছে 65, সরি আর বড় হাতের কত পর্যন্ত প্রিন্ট করব আমি বলো, যদি জেড পর্যন্ত প্রিন্ট করতে যাই তাহলে আমার বড় হাতে শুরু হয় 65 থেকে, আর হচ্ছে জেড এর ভ্যালু হচ্ছে 90। তার মানে আমার লুপ হচ্ছে 90 পর্যন্ত চলবে, আর এক এক করে বাড়তে থাকবো। যদি হচ্ছে এটা হয় তাহলে হচ্ছে আমি প্রিন্ট করবো এই যে এটা আজকে ভ্যালু গুলো। তো আমি হচ্ছে এটার মূলত ক্যারেক্টারে প্রিন্ট করবো। তো পার্সেন্টাইল সি দিব আর এখানে আয়ের ভ্যালু দিব এই, আর হচ্ছে আমি হচ্ছে নিউ লাইন দিয়ে দিব।
তো এই যে আমার মূলত এ থেকে জেড পর্যন্ত প্রিন্ট হয়ে গেছে, এ বি সি ডি এই যে জেড পর্যন্ত। ওপি ইন দা চ্যাট গাইস, হ্যাঁ কিছু না, ওপি ওপি। আচ্ছা ওকে, এখন ব্যাপারটা কি সবাই বুঝতে পারছো? এটা তো বুঝছি। ওকে, তাহলে এটা যদি বুঝে থাকো তাইলে তো হচ্ছে ছোট হাতের গুলো বুঝতে পারছো ব্যাপারটা। একেবারে অল অফ ওকে, তো এখন হচ্ছে তাহলে তো আজকে তো আর কিছু মনে হয় না, দেখেন আজকে এমনিতেও হচ্ছে অনেক